ঠিক আছে, ফাইন। সো আমাদের ভিডিও রেকর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে। সো এখন থেকে আমরা যতগুলো টপিক নিয়ে কথা বলবো সবগুলো টপিকই হচ্ছে আমাদের ফার্স্ট মডিউলের আন্ডারে, যে মডিউলের মধ্যে আমরা আমাদের কি ডেটাগুলো কিভাবে কানেক্ট করতে হয় সেই পর্যন্ত আমরা গত সেশনে আমরা একটা ব্রিফ দিয়েছিলাম, সেইখান থেকে মূলত আজকে আমাদের পার্টটা শুরু করব। আজকে কমপ্লিটলি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সেশন থাকবে। সো আমি এক্সপেক্ট করব যে আপনারাও আমার সাথে একসাথে প্র্যাকটিস করবেন এবং আপনারাও নিজেরা একটু ট্রাই করবেন যে এই ওয়েতে আমি আগাচ্ছি সেই ওয়েতে আপনারাও যাতে আগান। এবং আমি শুরুতেই বলছি, যেহেতু আমাদের এই কারিকুলাম বিশেষ করে আপনাদের ব্যাচ থেকে আমরা নতুন ডেটা এখানে ইনকর্পোরেশন করার ট্রাই করেছি। সো আপনারা এখান থেকে যতটুক পারবেন ডেটাগুলো নিজেরা একইভাবে প্র্যাকটিস করে রাখবেন। সো প্র্যাকটিস করলে যেটা হচ্ছে আপনারা কিছু প্রবলেম ফেস করবেন, সেই প্রবলেমগুলো আমি তখনই আপনাদের আস্তে আস্তে সলভ করার ব্যবস্থা করে দেব। ঠিক আছে। সো আজকে আমাদের মেইন টপিক হচ্ছে কানেক্টিং ডেটা টু মাইক্রোসফট পাওয়ার বিআই। সো আমি অলরেডি লাস্ট ডে কীভাবে পাওয়ার বিআই ডেস্কটপ আপনারা ইনস্টল করবেন বা ডাউনলোড করবেন সেই পার্টটুকু দেখিয়েছিলাম। সো আজকে আমরা এখান থেকে শুরু করছি, যেখানে আমাদের অলরেডি পাওয়ার বিআই ইনস্টলড এবং এইখানে একটা ডেটা কিভাবে কানেক্ট করতে হয়, কানেক্ট করার পর কি কি বিষয়ে আমরা কাজ করব সেই বিষয়গুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেগুলো আমরা একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। সো শুরুতে যেটা আমরা করছি, আমরা যেই ডেটাবেসটা আপনাদেরকে দিয়েছি বা শেয়ার করেছি, আমি সেই ডেটা থেকে আমার ফার্স্ট যেই পার্টটা থাকবে সেটা হচ্ছে কানেক্টিং টেক্সট অ্যান্ড সিএসভি ফাইল। সো আমরা একটা টেক্সট বা সিএসভি ফাইল কীভাবে কানেক্ট করতে পারি সেই বিষয়গুলো আমরা শুরুতে দেখব এবং তারপর আমরা এক্সেল ফাইল নিয়ে কীভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো দেখব এবং গ্র্যাজুয়ালি নেক্সট সেশনে আমরা ফোল্ডার কীভাবে কানেক্ট করতে হয় সেটা দেখব, আমরা ওয়েব ডেটা কীভাবে কানেক্ট করতে হয় সেটা দেখব। আমি যে খুবই ট্রাই করছি এসকিউএল সার্ভার যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি। হোপফুলি আমি যদি মানে আগামী সেশন বা এই প্রথম 4-5টা সেশনে দেখাতে পারি তো ভেরি গুড, যদি দেখাতে না পারি সেই ক্ষেত্রে আমি এটা একদম শেষের দিকে দেখিয়ে দেব। সো মোটামুটি আমাদের প্ল্যান চলছে সিকুয়েল সার্ভার বা এসকিউএল সার্ভার নিয়েও আমরা কাজ করার, বাট তার আগে বাকি যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আমরা কভার করে ফেলবো। সো আজকে শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যেই একটা পাওয়ার বিআইতে যখন আমরা কোনো একটা ডেটা অ্যানালাইসিস করি বা একটা ডেটা নিয়ে যখন আমরা কোনো একটা রিপোর্ট তৈরি করি, তখন আমাদের আসলে সবার আগে যে জিনিসটা দরকার পড়ে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডেটা। এখন লাস্ট ডে অলরেডি আমি বলেছি যে আমরা একটা ডেটা বিভিন্ন সোর্স থেকে কানেক্ট করতে পারি। এখন সেই সোর্সটা হতে পারে কোনো একটা সফটওয়্যার থেকে ডিরেক্ট আপনি ডেটা এক্সপোর্ট করছেন, আপনার কাছে অলরেডি কোনো একটা এক্সেল ফাইল আছে সেটা দিয়ে আপনি অ্যানালাইসিস করতে চাচ্ছেন, আপনি ওরাকল থেকে ডেটা এক্সপোর্ট করে কাজ করছেন, আপনার মাইক্রোসফট অ্যাজিওর থেকে ডেটা এক্সপোর্ট করে কাজ করতে চাচ্ছেন, অর আপনি একদম গ্র্যাজুয়ালি ডেটা এন্ট্রি করেন গুগল শিটে, সেখান থেকে আপনি ডেটা কানেক্ট করে কাজ করতে যাচ্ছেন। তার মানে আপনি যাই করেন না কেন আপনার কাছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডেটা আছে, সেই ডেটাগুলো নিয়ে মূলত আপনি কাজ করবেন বা মূলত সেই ডেটাগুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন পাওয়ার বিআইতে। সো এইটা যদি আপনার ইনিশিয়াল পর্যায়ে আপনার একটা অবজেক্টিভ থাকে, একটা টাস্ক থাকে, তার মানে শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে যে আপনার ডেটাগুলোকে কানেক্ট করতে হবে। এখন সেই ডেটা কানেক্ট করার জন্য আমি এখানে লিস্ট অফ ডেটাস দিয়েছি। সো আমি একটা একটা করে যাচ্ছি, অনেকগুলো এক্সাম্পল আমি এখানে দেখানোর চেষ্টা করব এবং আমি চেষ্টা করছি রাইট নাও, মানে এটা আমি এই জন্যই চেষ্টা করছি যাতে এই কোর্সটা যদি কেউ কভার করে তার যাতে এই ধরনের পাওয়ার বিআই রিলেটেড আর কোনো প্রবলেম যাতে ফেস করতে না হয়। এবং এই জন্য আমরা চেষ্টা করছি গত মানে যদি আমি স্পেসিফিকভাবে বলি 1.5 থেকে 2 মাস শুধু আমি ডেটা কানেকশন, ডেটা প্রিপারেশন এগুলো নিয়ে আমি কাজ করছিলাম। সো মোটামুটি আমি এক্সপেক্ট করছি উইদিন আ মান্থ বাংলাদেশে সবথেকে ডিটেল ওরিয়েন্টেড যদি কোনো পাওয়ার বিআই ট্রেনিং হয় সেই ট্রেনিংটা আমরা আমাদের এখান থেকে অফার করব। তার মানে এইখানে মোটামুটি সবগুলো পার্ট এত ডিটেল থাকবে যে সব কিছুই মোটামুটি এর মধ্যে কভার হয়ে যাবে এবং তারই ইনিশিয়াল যে স্টেজগুলো আছে সেই স্টেজগুলো এখন আমরা লঞ্চ করছি। তার মানে এখন এই ব্যাচগুলোতে আপনারা মোটামুটি সব কিছু ডিটেল ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাবেন। যেমন আজকের সেশনই মোটামুটি আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে ডিটেল বলতে আমরা আসলে কোন ধরনের ডিটেলিংয়ের কথা বলছি।
সো প্রথমে আমি একদম সিম্পল একটা ডেটা আমি আপনাকে দেখাচ্ছি। আমি শুরুতে এক্সেল যাচ্ছি না, কারণ এক্সেল আপনারা সবাই কাজ করেন। আমি শুরুতে যাচ্ছি একটা সিএসবি ফাইল। একটা সিএসবি ফাইল কী ধরনের হয় সেটা আমি একটু প্রথমে একটু ওপেন করে দেখাচ্ছি। সিএসবি মানে হচ্ছে কমা ওরিয়েন্টেড বা কমা রিলেটেড ফাইল। সো এখান থেকে আমি সিএসবি দিয়ে একটা ফাইল যেটা এখানে স্টোর করে রাখা ছিল সেটা আমি একটু ওপেন করছি। সো এই ফাইলটার দিকে খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে এইখানে আপনার কিছু সেলস পারসনস আছে, কিছু ব্রাঞ্চেসের ডেটা আছে, কিছু সেলস আছে, কিছু টার্গেট আছে। এখন এই ফাইলটা দেখতে মোটামুটি আপনাদের সবার কাছে এটা একটা এক্সেল ফাইল মনে হতে পারে, কিন্তু এই ফাইলটা অ্যাকচুয়ালি এক্সেল ফাইল না, এটা এক্সেল ফাইল। বাট এই ফাইলের ফরম্যাটিংটা হচ্ছে সিএসবি ফরম্যাট। তার মানে আমরা যখন কোনো সিস্টেম থেকে ডেটা আমরা এক্সট্র্যাক্ট করি, বেশিরভাগ সময় সেই ফাইলগুলো সিএসবি ফরম্যাটে ডাউনলোড হয়। সো এটাও হচ্ছে অনেকটা সিএসবি ফরম্যাট, এবং এই ফরম্যাট দিয়ে আপনি পিভটিং করতে গেলে কিছু প্রবলেম আপনি ফেস করবেন। তার মানে এই ফাইলটা নিয়ে যদি আমরা এক্সেলে কাজ করি, সেই ক্ষেত্রে আমাকে এটা আগে এক্সেলে কনভার্ট করে নিতে হয় বা এক্সেলে সেভ করে নিতে হয়। সো এই ফাইলটা একদমই সিম্পল একটা ফাইল। সো এই ফাইলটা দিয়ে আমরা আমাদের কাজ শুরু করছি। সো এই ফাইলটা দেখেন, এখানে সিম্পল কিছু ডেটাবেস আছে, যে ডেটাবেসগুলো সিএসবি ফরম্যাটে আছে। সো আমি ফাইলটাকে একটু ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে এবার আমার কাছে যেই পাওয়ার বিআই সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা আমি নিয়ে নিচ্ছি। সো এখানে লাস্ট ডে আমি কিন্তু একটা ব্রিফ করেছিলাম কোথায় কী আছে না আছে। যারা সেশনটা করেছেন তারা অলরেডি আমার সাথে ছিলেন, যারা করেন নেই হোপফুলি যদি ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা কিছু আইডিয়া পাবেন যে এটা হচ্ছে ক্যানভাস, এবং ডান পাশে আমার 3টা ফিল্ডস আছে, লেফট সাইডে আমার 4টা ভিউ আছে, যেই ভিউগুলো দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করতে পারি। ইনিশিয়ালি আমরা কাজ করি রিপোর্ট ভিউতে, এবং এই রিপোর্ট ভিউ থেকে মূলত আমরা ডেটা কানেকশন করতে পারি বিভিন্ন সোর্স থেকে। সো রাইট নাও আমার যে ফাইলটা আমি কানেক্ট করব, এই ফাইলের কানেকশনটা হচ্ছে সিএসবি অর টেক্সট ফরম্যাট। এবং এই একটা বিষয় আমাদেরকে খুব সেন্সিটিভভাবে মেনটেন করতে হয় যে পাওয়ার বিআইতে যখন আমরা কোনো ডেটা কানেক্ট করি, সেই ডেটার সোর্স যেরকম আমাকে ওই সোর্সেই ডেটা কানেক্ট করতে হয়। লেটস সে আমি একটা সিএসবি ফাইল কানেক্ট করতে চাচ্ছি, কিন্তু আমি বললাম যে আমি এক্সেল ফাইল কানেক্ট করতে চাই। এখন এক্সেল ফাইল কানেক্ট করতে যেয়ে আমি যদি আপনাদেরকে বলি যে আমার এক্সেল ফাইলটা এই ফোল্ডারের মধ্যেই আছে, খেয়াল করে দেখবেন এই ফোল্ডারের ভিতরে আপনার অ্যাকচুয়ালি কোনো এক্সেল ফাইল নাই, কারণ এখানে সব সিএসবি বা টেক্সট ফাইল আছে। সো এখানে কিন্তু আপনি ডেটা কানেকশন করার জন্য সুযোগ পাচ্ছেন না। সো এখন আমি যদি সেম জিনিসটাকে বলি যে না, আমি অ্যাকচুয়ালি এক্সেল ফাইল না, আমি একটা সিএসবি বা টেক্সট ফাইল ডাউনলোড করতে চাচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে আপনি এক্সেল বা সিএসবিতে কেন যাবেন? কারণ হচ্ছে ওই যেটা আমি বলেছি যে আপনি তো সব সময় যে এক্সেল ফরম্যাটিংয়ের ডেটা পাবেন বিষয়টা কিন্তু এমন না। আপনাকে আপনার ডেটাবেস যেই ধরনের থাকবে সেই অনুযায়ী আপনাকে অপশন সিলেক্ট করে দেন ডেটা কানেক্ট করতে হবে। যেমন আমি এখন যেই ডেটাটা এখানে আনতে চাচ্ছি বা যেই ডেটাটা দিয়ে রিসার্চ করতে চাচ্ছি, ড্যাশবোর্ড প্রিপেয়ার করতে চাচ্ছি, অ্যানালাইসিস করতে চাচ্ছি, সেই ফরম্যাটিংটা বা সেই ফাইলটা হচ্ছে স্পেসিফিকলি সিএসবি বা টেক্সট ফরম্যাটে এখানে স্টোর করা আছে। এখন যেহেতু এই ফরম্যাটিংটাই হচ্ছে সিএসবি, তার মানে আমাকে এখন সেই ফরম্যাট অনুযায়ী যেতে হবে। সো যেমন আমি একদম স্পেসিফিকভাবে যদি বলি যে আমি একটা কমন এক্সাম্পল সবাইকে বলি যে ধরেন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন। এখন আপনার রুট হতে পারে অনেকগুলো। রুট বলতে আপনি প্লেনে যেতে পারেন, এয়ারে যেতে পারেন, বাসে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন। তার মানে আপনার রুট অনেকগুলো হতে পারে, কিন্তু আপনি যাবেন কোথায়? আপনার ডেস্টিনেশনটা কোথায়? আলটিমেটলি কক্সবাজার। কিন্তু এখন আমি যদি বলি যে আপনি বাসে বা ট্রেনে বা এয়ারে যেখানেই যান না কেন, আপনি কক্সবাজার না, আপনি উত্তর দিকে যাবেন। তার মানে উত্তর দিকে বলতে আমি বলছি যেমন আপনি হচ্ছে রংপুর দিনাজপুরের দিকে যাবেন, তাহলে কি আপনার ডেস্টিনেশনে আপনি পৌঁছাতে পারবেন? ডেফিনেটলি পৌঁছাতে পারবেন না। বিষয়টা অনেকটা এরকম যে আমি যদি ইয়ারে যেতে চাই, আমি এখান থেকে কানেক্ট করব ডিরেক্ট এক্সেল ফাইল। আমার এক্সেল ফাইল যদি থাকে সেখান থেকে আমাকে কানেক্ট করে দিবে। আমি যদি বলি আমি ট্রেনে যেতে চাই, আমি এখান থেকে কানেক্ট করব, এখান থেকে যদি এক্সেল ফাইল থাকে সে কানেক্ট করবে। আমি যদি বললাম যে না আমি বাসে যেতে চাই, আমি এখান থেকে কানেক্ট করলাম, আমি ট্রেনে যেতে চাই, এখান থেকে কানেক্ট করলাম, যে না আমি ইয়ারে যেতে চাই, আমি এখান থেকে কানেক্ট করব। তার মানে আপনি অনেকভাবে যেতে পারেন, দেয়ার আর লটস অফ ওয়ে, কিন্তু আপনার ডেস্টিনেশন কিন্তু একটাই হবে, ডেস্টিনেশন অন্য জায়গায় হবে না। কিন্তু আপনি যদি বলেন যে না আমার ডেস্টিনেশনটা তো উত্তরবঙ্গে, সেক্ষেত্রে তো আমি আর এখান থেকে সিলেক্ট করতে পারবো না, তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার অ্যাকচুয়াল ডেস্টিনেশনটা কোথায়, এবং সেই অনুযায়ী তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোন ফরম্যাটে ডেটা সিলেক্ট করবেন। যেমন আমার রাইট নাও ডেস্টিনেশন হচ্ছে সিএসবি বা টেক্সট ফরম্যাট, আমি এখান থেকে সিলেক্ট করলাম
করার পর এখন আমি এখান থেকে বলে দিচ্ছি যে এই হচ্ছে আমার ডেটা ক্যাটাগরি। এখান থেকে আমি আমার ফার্স্ট ক্যাটাগরি অফ সিএসভি ফাইল আমি এখান থেকে কানেক্ট করতে চাই। সেখান থেকে দেখেন আমি সিএসভি ফরম্যাট বা সিএসভি ফাইল যেটা আছে কমা ডিলিমিটেড ফর একটা ফাইল নামে একটা ফাইল, এই ফাইলটা আমি সিলেক্ট করে ওপেন বাটন প্রেস করলাম। অটোমেটিক্যালি এই ফাইলটা বা এই ডেটাটা আমার পাওয়ার বিআই ডেস্কটপের সাথে কানেক্ট হচ্ছে, এবং যখন কানেক্ট হবে একটা মজার বিষয় খেয়াল করেন যে পাওয়ার বিআই রাইট নাও এত স্মার্ট হয়ে গেছে, সে অলরেডি বুঝে ফেলেছে যে আপনার এই ফাইলটা ডিলিমিটেড বা ডিলিমিটর করা হয়েছে কমা ফরম্যাটিং দিয়ে। এখন এখানে অনেকগুলো ফরম্যাটিং আছে, কমা আছে, পাইপ আছে, ট্যাব আছে। তার মানে আপনি যদি এখানে একটু ডিলিমিটেড অপশনে ক্লিক করেন, দেখেন এখানে অনেক অপশনস আছে, যেমন কমা আছে, সেমিকলন আছে, ইকুয়াল আছে, স্পেস আছে, ট্যাব আছে, কাস্টমে যে আপনি করতে পারেন, ইভেন ফিক্সড উইথ মানে একদম ফিক্সড ধরে আপনি কাজ করতে পারেন। তার মানে এখানে সে মাল্টিপল অপশন দিয়ে সে আইডেন্টিফাই করে রেখেছে যে এইখানে কোন ধরনের অপশন আসতে পারে, এবং তার মধ্যে থেকে আপনার ডেটার ধরন বা আপনার ডেটার মধ্যে স্পেসিফিকেশন দেখে বুঝে ফেলেছে যে এই ফাইলটা কমা ডিলিমিটেড দিয়ে এখানে এসেছে বা কমা ডিলিমিটেড দিয়ে এই ফাইলের ডেটাগুলো স্টোর করা হয়েছে। তার মানে আমার মোটামুটি প্রথম পার্টটা ক্লিয়ার। এবং লেফট সাইডে দেখেন এখানে আরেকটা অপশন আছে ফাইল অরিজিন। এখানে মাল্টিপল ক্যাটাগরির অরিজিন আছে, যেমন ওয়েস্টার্ন ইউরোপিয়ান আছে, দেন ইউনাইটেডস আছে, দেন তুর্কিশ আছে, এখানে অনেক ধরনের ফরম্যাটিং আছে। এখন এইখানে কোনটা কোন ফরম্যাটিং এগুলো নিয়ে আপনাদের কোনো চিন্তা করারই দরকার নাই। কেন দরকার নাই? কারণ রাইট নাও আমি যে ফাইলটা সিলেক্ট করেছি এই ফাইলের অরিজিন সে নিজে বুঝে নিবে, আপনাকে কোনো কিছু এখান থেকে সেট করার দরকার পড়ছে না। সো রাইট নাও আমি যেরকম ওয়েস্টার্ন ইউরোপিয়ান দিয়ে উইন্ডোজ দিয়ে আমি দেখছি, আমি যখন কিছুক্ষণ পর অন্য আরেকটা ফাইল কানেক্ট করব সে নিজে থেকে এটা চেঞ্জ করে নেবে। এবং এই যে চেঞ্জেস বা এই যে ডিলিমিটারগুলো সে আইডেন্টিফাই করছে কিসের উপর ডিপেন্ড করে? আপনার ডেটাগুলো, এবং সেই ডেটাগুলোকে সে আইডেন্টিফাই করছে প্রথম 200টা রোর উপরে। এখন অনেক সময় দেখা যেতে পারে যে আপনার একটা ফোল্ডারের ভিতরে বা একটা ফাইলের ভিতরে যদি কোনো ব্ল্যাঙ্ক ডেটা থাকে, ধরেন আপনি 2-3 লাখ ডেটা আপনি কানেক্ট করেছেন, তার মধ্যে প্রথম 200-250 ডেটা ব্ল্যাঙ্ক থাকতে পারে। সেই ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এখানে সব ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন, তখন আপনি জাস্ট এটাকে চেঞ্জ করে বেসড অন এন্টায়ার ডেটা সেট দিয়ে দিলে সে পুরো ডেটাটাকে অ্যানালাইসিস করে সে বলে দিবে যে এটা এখানে ডিলিমিটেড কোনটা হবে এবং ফাইল অরিজিন কোনটা হবে। দ্যাট মিন্স পুরো বিষয়টাকে আমি বলে দিচ্ছি যে আপনি পাওয়ার বিআইয়ের উপর ছেড়ে দেন। বিষয়টা অনেকটা এরকম যে যেটা বললাম যে আপনি কক্সবাজার যাবেন, আপনি যদি বাস দিয়ে যান, আপনার বাস ড্রাইভারের উপর আপনি ছেড়ে দেন যে সে যেখান থেকে ভালোভাবে রাস্তা পাবে সে নিয়ে যাবে। আপনি যদি ইয়ারে যান, আপনার পাইলটের উপর আপনি দায়িত্বটা ছেড়ে দেন। আপনি যদি ট্রেনে যান, ট্রেন মাস্টারের উপর আপনি দায়িত্বটা ছেড়ে দেন। সো বিষয়টা হচ্ছে আমি কোন ওয়েতে যাব, আমি শুধু সেটা সিলেক্ট করে বাকি কাজ আমি পাওয়ার বিআইয়ের উপর ছেড়ে দিচ্ছি, সে নিজে থেকে সেই বিষয়গুলোকে আইডেন্টিফাই করে নিচ্ছে। এখন করে নেওয়ার পর সে আমাকে বলছে যে আমার ডেটাগুলো এই ধরনের আসবে। অলরেডি আমি এক্সেল ফাইলটা যখন ওপেন করেছিলাম সেখানে আমার সেলস রিপ্রেজেন্টেটিভ ছিল, ব্রাঞ্চ ছিল, অ্যাকচুয়াল সেলস ছিল, টার্গেট ছিল, রাইট? তার মানে মোটামুটি আমার ডেটাগুলো অ্যাজ ইট ইজ ঠিকঠাকভাবে এন্ট্রি হয়েছে। এখন আমি একটু নিচের দিকে নামছি। নিচের দিকে নেমে একটু নিচের দিকে যদি আমি একটু খেয়াল করি, এখানে দেখবেন আপনার কাছে 3টা অপশন আছে। মূলত অপশন আছে 2টা, একটা হচ্ছে লোড, একটা হচ্ছে ট্রান্সফর্ম। ক্যান্সেল অপশনটা আমরা সবাই জানি যে আমি যদি এই ফাইলটাকে ক্যান্সেল করে দিতে চাই, আমি এখান থেকে ক্যান্সেল বাটন প্রেস করে আমি এটাকে বাদ দিতে পারি। এখন কোশ্চেন হচ্ছে এখান থেকে লোড এবং ট্রান্সফর্ম বলতে কী বোঝানো হচ্ছে? লোড মানে হচ্ছে আপনার যেই ডেটাটা কানেক্ট করছেন সেটা যদি ডিরেক্ট পাওয়ার বিআইতে নিয়ে যেতে চান, তাহলে আপনি লোড বাটনে ক্লিক করবেন, এবং লোড বাটনে ক্লিক করার পর কী হবে, এই ডেটাটা তখন আপনার অ্যানালাইসিসের জন্য আপনার পাওয়ার বিআইতে চলে আসবে। আরেকটা অপশন হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মটা কি? ট্রান্সফর্মটা হচ্ছে ডেটাবেজের মধ্যে অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের প্রবলেম থাকে, অনেক ধরনের আপনার নয়েজ থাকে, অনেক ধরনের আনওয়ান্টেড ফরম্যাটিং থাকে। সেই ফরম্যাটিং, নয়েজ, আনওয়ান্টেড ইনফরমেশনগুলোকে যখন আমরা ক্লিনিং করি বা আমরা সেটাকে প্রসেস করি, তখন আমরা সেটাকে ট্রান্সফরমেশনের মাধ্যমে নিয়ে যাই। বিষয়টা অনেকটা এরকম যে আপনার ডেটাকে প্রিপেয়ার করার জন্য যাবতীয় যা যা স্টেপ আছে সেই স্টেপগুলো আপনি যেই স্টেজে বা যেই জায়গায় আপনি প্রসেস করেন সেই প্রসেসিংয়ের জায়গাটাকে বলা হয় ট্রান্সফরমেশন, এবং এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ট্রান্সফরমেশনের পাওয়ার কোয়েরি। তার মানে আমি ডেটাটাকে প্রিপেয়ার করার জন্য যেই জায়গাটা নিয়ে যাই সেটা হচ্ছে পাওয়ার কোয়েরি, এবং সেই জায়গায় যেতে হলে আমাদেরকে ক্লিক করতে হয়
ট্রান্সফরমেশন বা ট্রান্সফর্ম ডেটা। এখন কোশ্চেন হচ্ছে আমরা কী করব। আমি সবসময় আপনাদের রেকমেন্ড করব আপনার ডেটা ক্লিন থাক আর না থাক, আপনি চলে যাবেন ট্রান্সফরমেশনে। যদি এমন হয় যে না আমার ডেটাবেজের মধ্যে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি লোডে যেতে পারেন, ডেফিনেটলি লোডে যেতে পারেন। আপনি লোডে যেয়ে যদি পরবর্তীতে সমস্যা হয় আপনি ট্রান্সফরমেশনে সেখান থেকেও যেতে পারেন। কিন্তু আমরা সবসময় বলি যে যখন আপনি কোনো একটা সিএসভি ফাইল নেবেন বা টেক্সট ফাইল নেবেন বা কোনো একটা আপনি সার্ভার থেকে ডেটা কানেক্ট করছেন, সবসময় ডেটাটাকে আগে পাওয়ার কোয়েরিতে নিয়ে যেয়ে দেখবেন ডেটাবেজের মধ্যে কোনো প্রবলেম আছে কি না। যদি থাকে সেটাকে আপনি প্রসেস করবেন, যদি না থাকে সেটাকে আপনি তখন পাওয়ার বিআইতে লোড করবেন। এখন আমি কি করব, আমি বলবো যে আমি এখান থেকে ডেটাটাকে নিয়ে ট্রান্সফরমেশনে যেতে চাই। আমি লোডে যাচ্ছি না, লোডে গেলে তো এখানেই চলে আসবে। আমি এটাকে ট্রান্সফরমেশনে ক্লিক করলাম, অটোমেটিক্যালি যে আমার ডেটাটা আছে এই ডেটাটাই এখন চলে যাবে পাওয়ার কোয়েরিতে। খেয়াল করে দেখেন, এই যে উপরের দিকে যদি একটু লক্ষ্য করেন আপনি দেখতে পারবেন যে আপনার ডেটাটা এখন চলে আসলো পাওয়ার কোয়েরি এডিটর। এই সেম জিনিসটা এক্সেলের মধ্যে আছে, সেম জিনিসটা পাওয়ার বিআই এর মধ্যে আছে, এবং এই পাওয়ার কোয়েরি এডিটরের মধ্যে মূলত আমরা আমাদের ডেটাগুলোকে প্রিপেয়ার করে দেন আমি পাওয়ার বিআইতে লোড করি। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে ইনিশিয়াল স্টেজ। এই পর্যন্ত যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, আর যদি না থাকে সেম কাজটা আপনারা একবার অ্যাপ্লাই করতে পারেন। এখন অ্যাপ্লাই করার জন্য ডেটা কই পাবেন, সবার ইমেলে কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, রাইট। যারা যারা এই ব্যাচে এনলিস্টেড বা যারা যারা এই ব্যাচে কানেক্ট করেছেন, যাদের ইমেল আইডিগুলো আমার কাছে ছিল, আমি সবাইকে এই ডেটা সেটগুলোর যে ফোল্ডার ক্রিয়েট করেছি সেইখানে আমি দিয়ে দিয়েছি অলরেডি। এইখান থেকে আপনারা চলে যাবেন কানেক্টিং টু টেক্সট, এই ডেটাগুলো আপনারা ফোল্ডার ওয়াইজ ডাউনলোড করবেন, এবং ডাউনলোড করে এইখান থেকে আমি ইনিশিয়ালি কমা ডিলিমিটেড দিয়ে শুরু করেছি। সো এইখান থেকে আপনারা ফাইল কানেক্ট করা শুরু করেন, ঠিক আছে, এবং ট্রাই করেন সাথে সাথে কাজ করে ফেলার। সো আপনারাও তাহলে বুঝবেন যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না, ঠিক আছে। আর যারা যারা হচ্ছে এই ব্যাচের না, হয়তো বা আমাদের অন্য ব্যাচের পার্টিসিপেন্ট, তাদের যদি এই ডেটাগুলো লাগে, আপনারা আজকে ডেটাগুলো নেওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না, আপনারা একটু আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি আমাকে একটু আপনাদের ইমেল আইডিটা টেক্সট করে পাঠিয়ে রাখবেন, আমি আপনাদের ইমেলে অ্যাক্সেসটা দিয়ে রাখবো, ঠিক আছে। সো এখানে ফোল্ডারের ভিতরে সবগুলো রিসোর্সেস ওইখানে চলে যাবে। সো আজকে যেহেতু আগে থেকে দেওয়ার সুযোগ হয়নি, সেই ক্ষেত্রে আপনারা শুধু একটু দেখবেন যাদের কাছে ডেটাগুলো নাই, আর যাদের কাছে আছে তারা একটু প্র্যাকটিস করে নেবেন। ফাইন। সো এই যে আমি ডেটাটা পাওয়ার কোয়েরিতে নিয়ে আসলাম, এখন পাওয়ার কোয়েরি নিয়ে আমাদের পুরো ডিটেল একটা সেশন হবে, সেগুলো নিয়ে পরে আমরা আরও ডিটেল আলোচনা করব। কিন্তু ইনিশিয়ালি কিছু কিছু বিষয় থাকবে যেগুলো আমি এখন একটু একটু করে ব্রিফ করে দেব, কারণ আমাদের পাওয়ার কোয়েরিতেও অনেকগুলো কাজ ইনিশিয়ালি করতে হবে, যে কারণে আমি এই বিষয়গুলো একটু এখান থেকে ব্রিফ করে করে সামনের দিকে আগাবো। সো প্রথম যে বিষয়টা, আমরা যখন পাওয়ার কোয়েরিতে কোনো ডেটা নিয়ে আসি, সেই ডেটাটা চলে আসে একটা টেবিল ফরম্যাটে। সেই টেবিলটা দেখেন এখানে লেফট সাইডে অলরেডি লিস্ট করা আছে। আমার ডেটা যে ফাইলটা আমি কানেক্ট করেছিলাম কমা ডিলিমিটেড, দেখেন সেই ফাইলটা এখানে অলরেডি চলে এসছে। এই ফাইলের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো দেখেন এখানে ডেটা প্রিভিউর মধ্যে দেখাচ্ছে, এবং ডান পাশে আমার এখানে যে টেবিলটা ছিল সেই টেবিলের নামটা দেখাচ্ছে। পাশাপাশি এই ডেটা প্রসেস করার জন্য আমাকে যে যেই অ্যাকশনসগুলো নিতে হয়েছে সেই অ্যাকশনসগুলো এখানে একটা একটা করে অলরেডি অ্যাপ্লাই হয়েছে। এখন অ্যাকশনসগুলো কি? অ্যাকশনসগুলো অনেকটা এরকম যে আমরা একটা ডেটা যখন পাওয়ার বিআইতে বা পাওয়ার কোয়েরিতে নিয়ে আসি, তখন ইনিশিয়ালি কিছু চেঞ্জেস পাওয়ার বিআই বা পাওয়ার কোয়েরি নিজে থেকে করে ফেলে। যেমন কি কি চেঞ্জেস বা কি কি করে ফেলে, প্রথমটা হচ্ছে সে আপনার হেডারটাকে টপে দিয়ে দেয়। যেমন আমি এখান থেকে এটা কিছু ক্যান্সেল করে দিচ্ছি, খেয়াল করেন এই যে দেখেন আমার রাইট নাও আমার যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসের হেডারগুলো এখানে নাই, ডেটাবেসের হেডারটা ঠিক নিচে আছে, খেয়াল করলে দেখতে পারবেন নিচের দিকে আমার হেডারগুলো আছে। সো পাওয়ার বিআই নিজে থেকেই আপনার ডেটাগুলোকে অনেক সময় হেডারগুলোকে প্রমোট করে দেয়।
সো যদি নিজে থেকে করে দেয় সেই ক্ষেত্রে আপনি চেক করে দেখবেন ডেটাগুলো ঠিকঠাক আছে কি না। যদি না থাকে তখন সেগুলো আপনাকে নিজে থেকেই করে নিতে হয়। যেমন আমি ইনিশিয়ালি দেখাচ্ছি, যেমন শুধু ডেটা এখানে কানেক্ট করেছি সোর্স, তার মানে আপনার সোর্স কানেক্টিংটা আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি কোন ফাইলটা কানেক্ট করেছেন, কোথা থেকে কানেক্ট করেছেন, ফরম্যাটিংটা কী আছে। সো দেখেন এটা আমি কানেক্ট করেছি এই ফোল্ডার থেকে, এটা একটা সিএসভি ফরম্যাট, এর অরিজিন হচ্ছে এইটো লাইন ব্রেকিং দেখাচ্ছে, ডিলিমিটার কমা হিসেবে দেওয়া আছে। তার মানে আমার সোর্স কানেক্টিভিটির ডিটেলস এখানে দেওয়া হচ্ছে। অনেকটা হচ্ছে আপনার টিকিট আছে নাকি, আপনার সিট অ্যালাইনমেন্ট ঠিকভাবে এসছে কি না, আপনার সব কিছু ঠিকঠাকভাবে প্রসেস হয়েছে কি না, চেক হয়েছে কি না। মানে ওই যেটা আমি বললাম, আমি এক্সাম্পলটা দিচ্ছি প্র্যাকটিক্যাল, যে আপনি যখন কোনো একটা ডেস্টিনেশনে যান তখন আপনাকে যে কাজগুলো করতে হয় অনেকটা এরকম, যে আপনি একটা ডেটা কানেক্ট করার পর অনেকগুলো স্টেপ সে নিজে থেকে করে নেয়। সো এখান থেকে সব কিছু ডান, আমার সোর্স সব কিছু ওকে। শুধু প্রবলেম হচ্ছে হেডারগুলো হেডারের জায়গায় নাই। এবং পাওয়ার বিআইতে যখন আমরা কোনো একটা ডেটা কানেক্ট করি, এটা হচ্ছে সবার বড় প্রবলেম, হেডারগুলো ঠিক জায়গায় থাকবে না। এখন হেডারগুলো যদি ঠিকভাবে এনলিস্টেড না থাকে তখন চ্যালেঞ্জ কি হয়, নিজে থেকে পাওয়ার কোয়েরি একটা হেডার দিয়ে দেয়, যেমন কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4। এখন কেউ কোনো কাজ করবেন না, জাস্ট একটু ফোকাস করবেন। আমি এই প্রবলেমটা হলে কি সমস্যা হতে পারে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে, যখন এই ধরনের হেডারগুলো এনলিস্টেড করা হয়, কলাম 1 থেকে কলাম ... যতগুলো হয়, তখন সবার আগে যে প্রবলেমটা হয় যে এই কলামের জন্য আপনার ডেটা ফরম্যাটিং সবগুলো একই ধরনের থাকে। তার মানে এখানে সবগুলো থাকবে টেক্সট ওরিয়েন্টেড, বা স্পেসিফিকভাবে বললে একটা সার্টেন ক্যাটাগরি অফ ফরম্যাটিং এখানে অ্যাপ্লাই থাকবে। এবং এই ফরম্যাটিংগুলো আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন, কিন্তু বাই ডিফল্ট এগুলো সব টেক্সট ফরম্যাট রয়ে যায়। সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রবলেমটা আমরা ফেস করি, যে এই ডেটা নিয়ে যখন আমি পাওয়ার বিআইতে কোনো একটা অ্যানালাইসিস করব, সেই অ্যানালাইসিসের জন্য আমাকে সবসময় জানতে হয় যে আমি কোন হেডারগুলো নিয়ে কাজ করছি, বা আমি কোন টাইটেলগুলো নিয়ে কাজ করছি। সো যখন আপনার কাছে হেডারের নাম না থাকবে, তখন যেটা হবে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোন ডেটা নিয়ে কাজ করছেন। যেমন এই ডেটাটা দেখেন, আমি এখন পাওয়ার বিআইতে আবার নিয়ে আসছি, কিছুক্ষণ আগে যেটা পাওয়ার কোয়েরিতে ছিল। সো এটা যখন পাওয়ার বিআইতে আসলো, একটু লোড হতে সময় লাগে প্রথমবার, সো একটু সময় নিচ্ছে। আর পাশাপাশি যেহেতু আমার অনেকগুলো সফটওয়্যার একবারে রান হচ্ছে, একটু সময় লাগছে। সো এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে অটোমেটিক্যালি আমার ডেটাটা কিন্তু এখানে চলে এসেছে। এখন ডেটা চলে আসছে, খুব সুন্দরভাবে চলে আসছে, কিন্তু দেখেন কোন ডেটা আসলে কোন কলামের আন্ডারে সেটা তো আমি মুখস্থ করতে পারবো না। কারণ আমার কাছে যদি প্রায় ধরেন 10-15টা কলামের ডেটা থাকে, আপনি কি বুঝবেন যে কোন কলামে কি আছে না আছে? এটা কিন্তু বোঝা আমাদের জন্য খুব চ্যালেঞ্জ। এজন্য আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে এইখানে কোন ডেটা, এইখানে কোন ডেটা, এইখানে কোন ডেটা, তার একটা নির্দিষ্ট হেডার থাকবে। এখন এই হেডারটাই আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। দেখেন আমি আবার পাওয়ার কোয়েরিতে যাব। পাওয়ার কোয়েরিতে যাওয়ার জন্য আমি এইখান থেকে 3 ডটে ক্লিক করে আমি এইখান থেকে চলে যেতে পারি এডিট কোয়েরি, এটা একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে এখান থেকে আমি ট্রান্সফর্ম ডেটা যদি ক্লিক করি, আমাকে সে পাওয়ার কোয়েরিতে নিয়ে যাবে। সো যখন আবার পাওয়ার কোয়েরিতে নিয়ে আসলো আমাকে, তখন খেয়াল করলে দেখতে পারবেন আমার সেই একই সিনারিও আমার আগের মতোই আছে। এখন এখান থেকে আমার প্রথমে তাহলে যেটা করতে হবে, এই ডেটাটা যেটা আমার টপ রোতে আছে বা 1 নম্বর রোতে আছে, এই ডেটাটাকে প্রমোট করে আমাকে নিয়ে আসতে হবে আমার হেডারে। মজার বিষয় হচ্ছে এটা কিন্তু পাওয়ার বিআই নিজে থেকেই করে ফেলেছিল, আমি কিন্তু নিজে এটাকে ডিলিট করেছি। সো অনেক ক্ষেত্রে দেখা যাবে পাওয়ার বিআই নিজে থেকেই করে ফেলবে, যদি না করে তখন আমাদেরকে সেই অ্যাকশনসগুলো নিতে হয়। সো দেখেন আমি এখান থেকে এখন বলছি যে এই টপ রো বা 1 নম্বর রো হেডারে চলে আসবে, এটার জন্য পাওয়ার বিআই এর একটা অপশন দেওয়াই আছে। এই যে দেখেন লেফট সাইডে এখানে একটা টেবিল আইকন আছে, এখানে যদি আমি ক্লিক করি দেখতে পারবেন এখানে 2 নম্বর অপশনটাই হচ্ছে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার। তার মানে এই প্রবলেমটা পাওয়ার বিআইতে অনেক বেশি পরিমাণ হয়ে থাকে, এই জন্য এই অপশনটা সবার আগেই দিয়ে রেখেছে। পাশাপাশি খেয়াল করলে দেখতে পারবেন হোম ট্যাবের আন্ডারে, এই যে হোম ট্যাবটা নিয়ে আমরা যে কাজ করছি, এই হোম ট্যাবের আন্ডারে আপনার ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার নামে অপশনটা দেওয়াই আছে। আমি কিন্তু আবার বলছি, আমি কিন্তু আপনাকে পাওয়ার কোয়েরি এখন শেখাচ্ছি না, আমি আপনাকে শেখাচ্ছি একটা ডেটা যখন আপনি পাওয়ার বিআইতে লোড করবেন বা কানেক্ট করবেন, তখন ইনিশিয়ালি কোন কোন অপশনটা আপনাকে ইউজ করতে হবে সেই অপশনসগুলো। এখন সেটা পাওয়ার কোয়েরির মধ্যেও কিছু পড়ে আছে, এই জন্য আমি পাওয়ার কোয়েরিটা হয়ে দেন সেখানে যাচ্ছি।
সো এখান থেকে আমি সেম অপশনটা ক্লিক করলাম। দেখেন যখনই আমি ক্লিক করেছি মজার কিছু ঘটনা ঘটলো। প্রথম ঘটনাটা হচ্ছে আমার হেডারগুলো সব জায়গা মতো চলে আসলো। সেকেন্ড মজার ফ্যাক্টরটা হচ্ছে কিছুক্ষণ আগে এখানে সব ABCD ছিল, কিন্তু এখন খেয়াল করেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়াল সেলস সব নিউমেরিক্যাল ডেটা, এজন্য এটা নাম্বারে চলে এসছে। দ্যাট মিন্স পাওয়ার কোয়েরি নিজে থেকেই ফরম্যাটিং করে দিয়েছে, যেটা কিছুক্ষণ আগে আপনার সবই টেক্সট ছিল, কিন্তু এখন পাওয়ার কোয়েরি বুঝতে পেরেছে যে না, এটা আসলে টেক্সট হওয়ার কথা না, এটা নাম্বার হওয়ার কথা, এবং দেখেন সে নিজে থেকেই সেটাকে নাম্বারে কনভার্ট করে দিয়েছে। এবং এইখানে দেখেন আপনার ডেটাগুলো মোটামুটি সবগুলো ফিটফাট, মানে ঠিকঠাকভাবে আছে। এবং সবগুলো ঠিকঠাকভাবে যে আছে সেটা বোঝারও অপশন আমি বলে দিচ্ছি। এই যে দেখেন এখানে আমার ডেটাগুলো সব ভ্যালিড দেখাচ্ছে, এখানে ইরোর দেখাচ্ছে না, এখানে কোনো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে না। এই যে আমি এই ওয়েটা করে রেখেছি, এটাকে বলা হয় কোয়ালিটি কলাম বা কলাম কোয়ালিটি। এটা ভিউ ট্যাবের মধ্যে গেলে আপনি পেয়ে যাবেন, দেখবেন এখানে কলাম কোয়ালিটি নামে একটা অপশন আছে। এটাকে অ্যাক্টিভ করে দিলে এই তিনটা ডেটা আপনাকে দেখাবে পাওয়ার কোয়েরি। মূলত পাওয়ার কোয়েরিতে আমরা সবথেকে বেশি এই দুইটা প্রবলেম ফেস করি। একটা হচ্ছে ডেটাবেজের মধ্যে ইরোর থাকা, কারণ পাওয়ার কোয়েরিতে তো আপনি লাখ লাখ ডেটা নিয়ে কাজ করবেন। সো ইরোর থাকলে ইরোরটা এখানে দেখাবে, এমটি থাকলে বা ব্ল্যাঙ্ক থাকলে সেই ব্ল্যাঙ্কগুলো এখানে দেখাবে। অনেক সময় একটু এখানে প্রবলেম করে মাঝে মধ্যে, কারণ যেহেতু পার্সেন্টেজ নিয়ে কাজ, সো অনেক সময় খুব মাইনর কিছু পার্সেন্টেজ এখানে জিরোই রিপ্রেজেন্ট করে। সো সেগুলো আমরা স্কিপ করবো অন্যভাবে, বাট ইনিশিয়ালি এগুলো দিয়ে আমরা একটা আইডিয়া পাই যে এখানে কোনো ব্ল্যাঙ্ক ডেটা আছে কি না বা কোনো ইরোর ডেটা আছে কি না। সো মোটামুটি এখানে আমার তেমন কোনো প্রবলেম নাই। এখন আমি যদি এটাকে আবার ক্লোজ অ্যান্ড লোড দিই, তাহলে দেখবেন এই যে ডেটাগুলো কিছুক্ষণ আগে কলাম ওয়াইজ ছিল সেইটা এখন আপডেট হবে। কিপ ইন মাইন্ড, আপনি যতবার পাওয়ার কোয়েরিতে যাবেন, আপনি যতবার পাওয়ার কোয়েরি থেকে আসবেন, আপনার ডেটা আপডেট হবে। এবং আপডেট হওয়ার পর দেখেন অটোমেটিক্যালি কিন্তু আপনার কাছে এখন পর্যাপ্ত পরিমাণ রিসোর্সফুল ডেটা আছে, যেটা দেখে আপনি এখন বুঝতে পারছেন যে আপনি কী দিয়ে অ্যানালাইসিস করবেন। এটা কি ব্রাঞ্চ ওয়াইজ অ্যানালাইসিস করবেন না সেলস পার্সন ওয়াইজ অ্যানালাইসিস করবেন, সেটা কিন্তু এখন আপনার সামনে অ্যাভেলেবেল। সো এই ওয়েতে মূলত আমরা পাওয়ার বিআইতে একটা ডেটা কানেক্ট করে থাকি। এবং এই ডেটাটা যে আমি কানেক্ট করেছি, আমি যদি এই ডেটাটাকে এখন দেখতে চাই, আমি তখন চলে যাব টেবিল ভিউতে। এবং টেবিল ভিউতে আসা মাত্রই এই যে ডেটাগুলো আমি কানেক্ট করেছি, আমি কি কি ডেটা কানেক্ট করেছি তার একটা ওভারভিউ আমার সামনে পাওয়ার বিআই তুলে দিবে। ঠিক আছে, 2 মিনিট সময় দিচ্ছি, একটু নিজেরা একটা ডেটা কানেক্ট করেন। যারা যারা ডেটাটা অলরেডি আছে তারা, যাদের কাছে নাই তারা একটু কাইন্ডলি ওয়েট করবেন। ডেটাটা আমি 2 মিনিট সময় দিচ্ছি প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস করার পর দেন আমি আবার নেক্সট পার্টে চলে যাচ্ছি। ঠিক আছে, সো মোটামুটি একটা আইডিয়া আমরা আপাতত পেলাম যে একটা ডেটা আমরা কীভাবে কানেক্ট করতে পারি। এরপর আমি একটা ছোট ব্রিফিং দিয়ে আবার আমি একটু ব্যাকে যাব। ব্রিফিংটা হচ্ছে এরকম যে আমরা যখন কোনো একটা ডেটা কানেক্ট করি, তাই না, সেই ডেটা এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু কলাম ওয়াইজ আছে। যেমন আমি অ্যাকচুয়াল সেলসে ক্লিক করেছি, অ্যাকচুয়াল সেলসের কলাম সিলেক্ট হয়েছে। আমি ব্রাঞ্চে ক্লিক করেছি, ব্রাঞ্চের কলাম সিলেক্ট হয়েছে। এখন এইখানে মুখ্য যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আপনি যখন কোনো ডেটা নিয়ে অ্যানালাইসিস করবেন তখন সেখানে কয়েকটা ফ্যাক্টর আপনাকে খুব কেয়ারফুলি অবজার্ভ করতে হবে। প্রথম ফ্যাক্টরটা হচ্ছে আপনার ডেটাটা কি নাম্বার ফরম্যাটে আছে না টেক্সট ফরম্যাটে আছে। সেটা বোঝার টেকনিক হচ্ছে আপনি যখন কোনো ডেটা কানেক্ট করবেন সেই ডেটার হেডারের সামনে যদি এই ধরনের সামেশন আইকন দেখেন,
তখন আপনি বুঝতে পারবেন এই ডেটাটা নাম্বার ফরম্যাটে আছে। ডেটাবেজের সামনে যদি কোনো আইকন না দেখেন তার মানে আপনি বুঝতে পারবেন এইটা টেক্সট ফরম্যাটে আছে। ডেটাবেজের সামনে যদি কোনো ক্যালেন্ডার আইকন দেখেন, রাইট নাও কোনো ক্যালেন্ডার আইকন এখানে নাই বাট সামনে থাকবে, তখন সেটাকে বুঝতে হবে যে এটা ডেট ফরম্যাটে আছে। আপনি যদি কোনো ডেটার সামনে কোনো ওয়ার্ল্ড বা কোনো একটা হচ্ছে আপনার আমরা যে ওয়েব আইকন বলি এই আইকনটা দেখেন, তার মানে আপনি বুঝতে হবে যে এটা লংিটিউড বা ল্যাটিটিউড ফরম্যাটে আছে। সো এই ধরনের ফরম্যাটিংগুলোই মূলত আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। তবে অনেক সময় দেখা যায় যে আমরা কিছু ফরম্যাটিং আমরা কিছু মাইনর চেঞ্জেস আমরা নিজে থেকে করে ফেলি, আবার পাওয়ার বিয়েও করে ফেলে। যেমন এখানে অ্যাকচুয়াল সেলসের বিষয়টা যদি একটু লক্ষ্য করেন, এটা একটা নাম্বার ফরম্যাটে আছে এবং আমি যখন এখানে ক্লিক করলাম, আপনি ডেটা টেবিলে থাকলে দেখতে পারবেন যে এখানে একটা কলাম টুলসের একটা সেকশন অ্যাক্টিভ হয়ে যায়, যার মধ্যে দেখবেন আপনার প্রথম বিষয়টা দেখাবে আপনার কলামের নেম, সেকেন্ড দেখাবে আপনার এখানে ডেটা টাইপ। ডেটা টাইপের মধ্যে আপনি যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন যে এখানে অনেকগুলো টাইপের অপশনস দেওয়া আছে। মোরলেস নাম্বার ফরম্যাট থাকলে এটা আইদার হোল নাম্বার অথবা ডেসিমাল নাম্বার ফরম্যাটেই থাকা উচিত। যদি না থাকে তখন আপনাকে সেখানে একটু চেক ব্যাক করে নিতে হবে যে এখানে কোনো প্রবলেম আছে কি না। এই পার্টটাকে আমরা বলে থাকি ডেটা স্ট্রাকচার। তার মানে এই পুরো দুইটা পার্ট মিলেই হচ্ছে ডেটা স্ট্রাকচার ফরম্যাট। তারপর হচ্ছে ডেটা ফরম্যাটিং গ্রুপ, যেখানে মূলত আমরা ডেটার ফরম্যাটিংগুলো এখানে আমরা চেঞ্জ করি। যেমন নাম্বার যদি হয় তাহলে সেটা জেনারেল নাম্বার হইতে পারে, কারেন্সি হইতে পারে, ডেসিমাল হইতে পারে, পার্সেন্টেজ হইতে পারে, সায়েন্টিফিক ফরম্যাট হইতে পারে। দেন নিচের দিকে নামলে এখানে যদি আপনি ডেসিমাল বাড়াতে চান বা কমাতে চান এখানে সেই সুযোগটা আছে। আপনি ডেসিমাল বাড়ালে এখানে ডেসিমাল অ্যাড হবে, ডেসিমাল কমালে এখানে ডেসিমাল কমে যাবে। ঠিক আছে, এই ফরম্যাটিংয়ের সুযোগগুলো এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেন ডেসিমাল এখান থেকে কমানোর সুযোগ আছে, তার মানে রাউন্ড আপ করার সুযোগ আছে। কমা ফরম্যাটিং অ্যাপ্লাই করার সুযোগ আছে, যদি কোনো নাম্বার ফরম্যাটে আপনি কমা অ্যাপ্লাই করতে চান কমা ফরম্যাটিং করতে পারেন। পার্সেন্টেজ করতে চাইলে কোনো একটা আছে নিউমেরিক্যাল ভ্যালু পয়েন্ট আকারে আছে, ডেসিমাল আকারে আছে, সেটাকে পার্সেন্টেজে দেখাতে চাইলে দেখাতে পারেন। আপনি যদি কারেন্সি ফরম্যাটিংয়ে দেখাতে চান এখানে কারেন্সির অনেক অপশন আছে, এখান থেকে আপনি কারেন্সি সেট করে আপনি দেখাতে পারেন কোন কারেন্সিতে আপনি দেখাতে চান। বাট প্র্যাকটিক্যালি যদি বলি আমরা খুব একটা এই কারেন্সি ফরম্যাটিং অথবা এইগুলো কমা ফরম্যাটিং আমরা এখানে দেখাই না, কারণ আমরা অ্যানালাইসিসগুলো যত মিনিমালিস্টিক রাখতে পারি তত এটা আমাদের জন্য বোঝা ইজিয়ার। বাট অ্যাগেন কোনো চেঞ্জেস যদি দরকার পড়ে সেগুলো এখান থেকে করে নিতে পারেন। সো প্রথম পার্টটাকে বলছি আমরা স্ট্রাকচার, সেকেন্ড পার্টটাকে আমরা বলছি ফরম্যাটিং। নাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটাকে বলা হয় প্রপার্টিস। অনেক সময় দেখা যায় যে আপনি এখানে এই কলামটাকে নাম্বার ফরম্যাটে রেখেছেন, কিন্তু সেটাকে যদি ভুল করে আপনি এখান থেকে ডোন্ট সামারাইজ দিয়ে দেন, তখন যেটা হবে এই যে দেখেন এই ডেটাটার সামনে সামারাইজেশনটা চলে যাবে। এটা কিন্তু এখন নাম্বার আছে, কিন্তু প্রবলেম হচ্ছে এইটা দিয়ে যদি আপনি এখন অ্যানালাইসিস করেন, যেমন আমি একটা অ্যানালাইসিস করতে চাই যে এখানে টোটাল কত অ্যাকচুয়াল সেলস হয়েছে, আমি এই ভিজুয়ালাইজেশনগুলো নিয়ে পরে ডিটেলসে আলোচনা করব, কিন্তু আমি জাস্ট এখানে একটু দেখাতে চাই যে এই ডেটাটাকে যদি আমি একটা ভিজুয়ালাইজেশনের মধ্যে নিয়ে আসি তখন দেখেন আমার এখানে কত দেখাচ্ছে 190, কিন্তু অ্যাকচুয়ালি এখানে হওয়ার কথা ছিল তো অনেক বড় একটা অ্যামাউন্ট, কারণ এগুলো তো অনেক বড় বড় সেলস এখানে হয়েছে, কিন্তু 190 কেন দেখাচ্ছে? তার পিছনে কারণ হচ্ছে আপনি বাই ডিফল্ট অথবা কোনো কারণবশত আপনি এই ডেটাটাকে সামারাইজ করতে বারণ করে দিয়েছেন। তার মানে এখন আপনি এই ডেটার কোনো যোগ বা অ্যানালাইসিস আপনি করতে পারবেন না, অ্যাভারেজ বের করতে পারবেন না, সামারাইজ করতে পারবেন না, মিন করতে পারবেন না, ম্যাক্স করতে পারবেন না। তাহলে কোশ্চেন হচ্ছে 190টার মানে কি? 190টার মানে হচ্ছে এখানে টোটাল এই কলামে 190টা ডেটা আছে, তার মানে সে আপনাকে একটা কাউন্ট বের করে দিচ্ছে, যেটা আমরা টেক্সের বেলায় অ্যাপ্লাই করি। নিচের দিকে নামলে খেয়াল করেন এখানে টোটাল আমি যদি একটু দেখি, এই যে দেখেন আমার রো দেখাচ্ছে 190টা হচ্ছে আমার ম্যাক্সিমাম। এই যে দেখেন এখানে নিচে 190টা রো আমার আছে, এই জন্য আমাকে সে 190 দেখাচ্ছে। সো যদি এমন হয় যে আপনি কোনো কারণবশত দেখতে পাচ্ছেন যে নাম্বার আছে কিন্তু তার সামনে সামেশন নাই, তখন আপনি এই সামেশনটা বা সামারাইজেশনটাকে অন করে সেটাকে আপনি সামেশনে দিয়ে দিবেন। তাহলে কি হবে? তাহলে এই ভ্যালুগুলো বা এই নাম্বারগুলো তখন সামেশনের আন্ডারে চলে আসবে এবং সে যোগ বিয়োগ করতে পারবে। খেয়াল করেন আমি যখন এটাকে সামেশনের আন্ডারে নিয়ে আবার এটাকে বাদ দিয়ে আমি এটাকে এনে ছেড়ে দিচ্ছি, তখন আমার এটা কিন্তু দেখেন সামেশন হয়ে 159 মিলিয়ন হয়ে গেছে। এবং পরবর্তীতে আমি চাইলে ডেফিনেটলি ফাংশন চেঞ্জ করে আমি সেটার অ্যাভারেজ বের করতে পারবো, আমি চাইলে সেটার ম্যাক্স বের করতে পারবো, আমি চাইলে সেটার মিন বের করতে পারবো, ইভেন আমি চাইলে সেটার কাউন্টও বের করতে পারবো।
তার মানে যখন আমার কাছে সামেশনের অপশনটা থাকবে তখন আমি আদার্স যে সামেশনগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারবো। বাট আমি যদি কোনো কারণবশত সেটাকে ডোন্ট সামারাইজ দিয়ে দিই তাহলে সেটা আর চেঞ্জ হবে না, সে শুধুমাত্র আপনাকে কাউন্ট বের করে দেবে। ঠিক আছে, সো এই পার্টটা একটু সেন্সিটিভ, সো এই পার্টের উপর একটু ফোকাসটা রাখবেন। নিচে হচ্ছে ডেটা ক্যাটাগরি। ইনিশিয়ালি এগুলো যা আছে সবগুলো আনক্যাটাগোরাইজই থাকবে। আমরা পরবর্তীতে যখন ল্যাটিটিউড লংিটিউড দিব তখন সেটাকে আমরা লোকেশন বা পোস্টাল কোড হিসেবে দিয়ে রাখবো। বাট আপাতত যেহেতু এগুলো কোনো আপনার লংিটিউড বা ল্যাটিটিউড নাই, এই জন্য যা আছে সব কিছুকে আপনি আনক্যাটাগোরাইজ দিয়ে রাখবেন, এটা নিয়ে কোনো প্রবলেম আপনার হবে না। ঠিক আছে, সো এই পর্যন্তই আমরা আপাতত একটু দেখলাম স্ট্রাকচার, ফরম্যাটিং, প্রপার্টিস। আর বাকি যে 3-4টা পার্ট আছে এগুলো নিয়ে একটু পরে আমি ডিসকাশনে যাচ্ছি, কারণ আপাতত এই পার্টগুলো রেখে আমি আবার চলে যাব আমাদের পাওয়ার কোয়েরিতে, কারণ পাওয়ার কোয়েরিতে আমি কিছু ডেটা রেখে আসছিলাম। সো আমি আবার পাওয়ার কোয়েরিতে চলে আসছি, কারণ হচ্ছে এই যে আমি ডেটাটা কানেক্ট করলাম, তাই না, এটা কি ফরম্যাটে ছিল, এটা ছিল আমার কমা ফরম্যাটিং, এবং কমা ফরম্যাটিংয়ে ডেটা কানেক্ট হওয়ার পর কি হয় সেটা আমি অলরেডি এখানে একটা আইডিয়া আপনাকে দিয়ে দিলাম। এখন এইখানে আমি আবার একটা নতুন ফরম্যাটিংয়ের ডেটা কানেক্ট করব, এবং সেই ফরম্যাটিংয়ে ডেটা কানেক্ট করার জন্য আমি এখান থেকেই, জি ভাইয়া বলেন প্লিজ। জি অনেক সময় দেখা যায় যে আমরা পাওয়ার কোয়েরিতে আমরা যখন চেঞ্জটা নিয়ে আসতেছি, পুরোটা চেঞ্জ করে আমরা পুরোটা ফরম্যাটিং করে ফেলছি, করে ফেলার পরে আমরা এটা কি আবার এক্সেল শিটে ডাউনলোড করতে পারবো? আমি আপনার কোশ্চেনটা বুঝি নাই, আপনি কি করেছেন? সাপোজ মনে করেন যে 20 লাখ ডাটা আমি ওটা পাওয়ার বিআইতে এক্সট্রাক্ট করে নিয়ে আসছি, নিয়ে আসার পর আমি পাওয়ার কোয়েরি দিয়ে ওটা কিছু ফরম্যাটিং বা অনেক কিছু করেছি, করার পর আমি চাচ্ছি ওই এক্সেল শিটটা আবার ডাউনলোড করতে, যেটা আমি ফরম্যাটিং করেছি, ওটা কি এক্সেলে ডাউনলোড করা পসিবল? আপনি পাওয়ার বিআইতে কিন্তু কোনো ডেটা আপনি কিন্তু স্টোর করছেন না, একটা বিষয় কিন্তু মাথায় রাখেন। পাওয়ার বিআই হচ্ছে একটা কানেক্টর। কানেক্টর বলতে যে ধরেন আমি একটা এক্সাম্পল যদি এভাবে দিই, সো ধরেন এটা হচ্ছে পাওয়ার বিআই, ঠিক আছে, এবং এটা ধরেন হচ্ছে একটা যদি বলি একটা মেশিন, যে মেশিনের মধ্যে আপনি বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ডেটা এখানে আপনি কানেক্ট করছেন। কানেক্ট বলতে এই ডেটার সাথে এই ডেটার একটা লিঙ্ক আপ করছেন। সো এটা ধরেন হচ্ছে আমার হতে পারে একটা এমএস এক্সেল ফাইল, এটা হতে পারে ধরেন হচ্ছে একটা আমার পিডিএফ ফাইল, আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। দেন আমি এরপর আরেকটা ডেটা আমি এখানে কানেক্ট করছি, ধরেন এটা হচ্ছে আমার এপিআই দিয়ে আমি কোনো একটা সার্ভার থেকে ডিরেক্ট ডেটা আমি এখানে কানেক্ট করেছি। এখন এই সোর্সের ডেটাগুলো পাওয়ার বিআইতে যখন আসে, সে পাওয়ার বিআইতে এই ডেটাটা শুধুমাত্র একটা কানেক্টর হিসেবে ইউজ করে। তার মানে এই ডেটাটা এখানে এসেছে এবং এসে সে বিভিন্নভাবে প্রসেস হয়ে সে এখান থেকে আরেকটা রিপোর্ট তৈরি করে আপনাকে দিচ্ছে। দ্যাট মিন্স এই ডেটাটা কিন্তু এখানে নাই, ডেটাটা কিন্তু এখানেই আছে, সে শুধু ডেটাটাকে প্রসেস করে সে আপনার সামনে একটা রিপোর্ট দিয়ে দিয়েছে। যে রিপোর্টের মধ্যে কি থাকতে পারে, যে রিপোর্টের মধ্যে ধরেন থাকতে পারে আপনার বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন, রাইট, যেখানে আপনি কোনো রিপোর্ট বানালেন, একটা চার্ট বানালেন, একটা টেবিল বানালেন, সেই ধরনের ভিজুয়ালাইজেশনগুলো এখানে অ্যাভেলেবেল থাকবে। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি চাচ্ছেন যে ধরেন এখান থেকে ডেটাগুলোকে আপনি যখন এইখানে এনেছেন, এইখানে আপনি আপনার ডেটার মধ্যে অনেক ম্যানিপুলেশন করেছেন, অনেকেই করেছেন, অনেক ধরনের আপনি মেবি অনেক চেঞ্জেস করেছেন। তাহলে সেই ডেটাটা এখন যদি আপনি এইটা ডিরেক্ট আপনার লোকাল ড্রাইভে ডাউনলোড করতে চান, সেটা কি পারবেন কি না? সেটা আপনি পারবেন না, সেটা আপনি এই সোর্স থেকে কানেক্ট করতে বা ডাউনলোড করতে পারবেন না, কারণ এখানে কোনো ডেটাই নাই, এটা সম্পূর্ণ ডেটা ফ্রি। সে শুধুমাত্র ডেটার কানেকশন রেখেছে, কানেকশন থেকে সে আপনাকে রিপোর্ট তৈরি করতে দিচ্ছে। তবে হ্যাঁ, একটা জিনিস আপনি পারবেন, সেটা হচ্ছে এই যে আমি যে ডেটাটা এখানে রেডি করেছি, সেই ডেটাটা রেডি করার পরে ধরেন আমি এইখানে একটা অ্যাডিশনাল টেবিল নিয়েছি অথবা একটা ভিজুয়ালাইজেশন নিয়েছি,
যেখানে আমার একটা ব্রাঞ্চ ওয়াইজ আমি একটা সেলস দেখিয়েছিলাম, আমার এখানে কিছু ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের মধ্যে আমি কিছু অ্যাকচুয়াল সেল দেখিয়েছি, দেন আমি কিছু আমার টার্গেটেড সেল দেখিয়েছি। সো এখানে দেখেন আমার ওই বড় ডেটাটারই একটা সামারি আমার এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি যদি একটু জুমিং করি আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে এইখানে কিন্তু ওই ডেটাটারই আমার একটা সামারি আমার সামনে চলে এসেছে। এখন আপনি এই ডেটার, যদি আপনি এই ফাইলের ওনার হন, তখন আপনি এই ডেটাটাকে এখান থেকে আলাদাভাবে এক্সপোর্ট করতে পারবেন। কোন ডেটাটা? এই যে মাত্র যে আপনি ডেটাটা রিপোর্টের আন্ডারে নিয়েছেন, এটাকে যদি আমি এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার পর আমার কাছে কি চলে আসলো খেয়াল করে দেখবেন যে আমার কাছে একটা ডেটা CSV ফরম্যাট চলে আসলো, যেইখান থেকে আমি এই টেবিলটাকেই দেখাতে পারবো, যেই টেবিলটা আমি মাত্র পাওয়ার বিআইতে বানিয়েছি। ঠিক আছে, তার মানে আপনি মূলত আউটপুটের ডেটাটাকে এক্সপোর্ট করতে পারবেন, কিন্তু ভিতরে যে প্রসেস করলেন তার কোনো ডেটা আপনি এক্সপোর্ট করতে পারবেন না। ঠিক আছে, তবে একটা মজার জিনিস আমি বলছি, সেটা হচ্ছে আপনি ডেটা এক্সপোর্ট করতে পারবেন না, কিন্তু ডেটার ফরম্যাটিং করার জন্য আপনি বিভিন্ন ধরনের যে অ্যাকশনস নিয়েছেন, বিভিন্ন ধরনের যে স্টেপস নিয়েছেন, আপনি সেইটাকে অন্য ডেটার জন্য, সিমিলার ফরম্যাটিংয়ের অন্য ডেটার জন্য অ্যাপ্লাই করাতে পারবেন। ঠিক আছে, সো ওই প্রসেসিংটা আপনি চাইলে আপনি ডাউনলোড, আসলে এখানে ডাউনলোড বলি না, আমরা কপি করতে পারি, কপি করে সেটাকে আমি আবার অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমি ডেটাকে ডাউনলোড করতে আমি পারি না। কারণ এই যেটা আমি বললাম যে এখানে আসলে কোনো ডেটা নাই, এগুলো সব হচ্ছে সোর্স। এই যে দেখেন এটা হচ্ছে একটা সোর্স, সেই সোর্সের মধ্যে যেখানে ডেটা থাকবে সেখানেই থাকবে, আমি শুধু ওই ডেটাটাকে ফর এ টাইমিং আমি কানেক্ট করেছি ফর মেকিং আ রিপোর্ট। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কি না? বিশেষ করে যে বিষয়গুলো আমি কথা বলেছি, আমি আবার বলছি, আমি ডিটেলে অনেক কিছু নিয়ে আস্তে আস্তে ডেসক্রাইব করব। আর যেহেতু পাওয়ার বিআই অনেকের জন্য একটু নতুন, সো অনেক কিছু ডিফারেন্ট মনে হতে পারে, এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা কোনো কিছু যদি কনফিউশন মনে হয় আমাকে সাথে সাথে কোশ্চেন করবেন, আমি সেখানেই পজ হয়ে যাব, আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে আমি আবার বলবো কোথাও কোনো কিছু সমস্যা আছে কি না। যদি মনে হয় যে না, আপনি বলবেন যে ভাই আমার 2 মিনিট সময় লাগবে, একটু আমি জাস্ট গো থ্রু করব, আমি সেখানেই পজ হয়ে যাব। আমি 2 মিনিট 5 মিনিট আপনাদের সময় দিচ্ছি, আপনারা গো থ্রু করবেন। কোনো জায়গায় যদি সমস্যা থাকে কোশ্চেন করবেন, দেন আমি সেই জিনিসগুলো রিপ্লাই দিয়ে দেন পরের টপিকে যাব। তাহলে মোটামুটি আপনার জন্য একটু ইজিয়ার হবে, যেহেতু আমি আবার বলছি নতুন টপিক, অনেক কিছু আপনার জন্য একটু ডিফারেন্ট মনে হতে পারে। ওকে, সো এই পর্যন্ত যদি আমার কারো কোনো কোশ্চেন না থাকে, আমি এখন এই যে ডেটাবেসটা আছে, এই ডেটাবেসটাকে আমি ধরেন একটা আলাদা গ্রুপে নিয়ে যেতে চাই। এগুলো এখন যে আপনাদের শিখতেই হবে বিষয়টা এমন না, তবে আমি জাস্ট যে কাজগুলো করছি এগুলো জাস্ট আমি আলাদাভাবে গ্রুপ করে দিচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো যে এইটা হচ্ছে অলরেডি আমার ডান। সো এই রাইট নাও যে টেবিলটা আছে, এই টেবিলটাকে আমি আর রিমুভ করছি না, আমি জাস্ট তাকে একটা নিউ গ্রুপের আন্ডারে নিয়ে নিচ্ছি। নিউ গ্রুপের নাম দিচ্ছি যেমন আমার ট্রেনিং কোয়েরি, ঠিক আছে, দিয়ে আমি ওকে এই ট্রেনিং কোয়েরির আন্ডারে নিয়ে নিলাম। সো এইখানে এই গ্রুপের মধ্যে আমি যতগুলো ফাইল অলরেডি আমি কাজ করব, আমি তাকে শুধু শিফট করব, ঠিক আছে। সো মোটামুটি এখানে অলরেডি আমার একটা ফাইলে কাজ শেষ, এখন আমি আদার কোয়েরিজে আমি নতুন আর একটা ফাইল কানেক্ট করছি। সো এখন জিনিসগুলো দেখেন আপনার কাছে একটু ইজিয়ার মনে হবে। আমি এখান থেকে CSV ফরম্যাটে আরেকটা ফাইল কানেক্ট করছি, আমি কিন্তু নতুন ফাইল এখানে আনছি, খেয়াল করেন আমি কিন্তু এখান থেকে নিউ সোর্সে এসে টেক্সট বা CSV আমি কিন্তু পাওয়ার কোয়েরিতে থাকা অবস্থায়ও নতুন ফাইল কানেক্ট করতে পারি। সো এখানে দেখেন আমি কানেক্ট করলাম কীভাবে। সো এখানে অলরেডি আমি বলেছি এখান থেকে আমার কিছুক্ষণ আগে আমার কমা ফরম্যাটিংয়ের ডেটা ছিল, এখন সেখান থেকে আমি পাইপ হচ্ছে কি, পাইপ হচ্ছে কমার মতোই একটা ডিলিমিটার, বাট কমার বিষয়টা থাকে হচ্ছে আমি এভাবে কমা দিচ্ছি, আর পাইপের বিষয়টা থাকে জাস্ট এরকম স্ট্রেট একটা লাইন, ঠিক আছে। এই পাইপগুলো আমরা পাওয়ার বিআইতে ডেক্স ফাংশনের মধ্যে অনেকবার ইউজ করব। সো আমি আপাতত ফাইলটাকে একটু ওপেন করছি, তাহলে আপনি বুঝতে পারবেন ফাইলটা কী। সো দেখেন আমি এখান থেকে ফাইলটা কানেক্ট করলাম, কানেক্ট করার পর আমার ডেটাটা চলে আসলো, ডিরেক্ট সে পাওয়ার বিআইতে চলে আসবে, মানে পাওয়ার কোয়েরিতেই চলে আসবে, এখন আর আমাকে ওই অপশনে দেখাচ্ছে না। সো এখন মজার বিষয় খেয়াল করে দেখেন, আমি বলেছিলাম যে আমার ডেটা কোন অরিজিন সে নিজে থেকে বুঝে নিল, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে ডিলিমিটর। দেখেন ডিলিমিটর কিন্তু সে এখন এখানে কমা খুঁজে পায় নাই, স্পেস খুঁজে পায় নাই, ট্যাব খুঁজে পায় নাই, সে খুঁজে পেয়েছে ডেটাবেজের মধ্যে আমার এই ধরনের একটা সিম্বল বা এই ধরনের একটা পাইপ ফরম্যাট আছে। সো সে কাস্টমে যেয়ে নিজে থেকেই পাইপ দিয়ে ডেটাগুলোকে সেগ্রিগেট করে দিয়েছে, রাইট? তার মানে আপনি পাওয়ার বিআইয়ের উপর এগুলো ছেড়ে দিবেন, সে নিজে থেকে অনেকগুলো জিনিস বেছে নেবে। যদি কোনো প্রবলেম হয় তখন সে নিজেই এখানে আপনাকে নিজেই দেখে ডেটা দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে সমস্যা আছে। এরপর ওই সেম জিনিস বেসড অন 200 রোজ আমি রেখে দিচ্ছি অ্যাজ ইট ইজ, দিয়ে আমি ওকে বাটন প্রেস করলাম, অটোমেটিক্যালি আমার নতুন আরেকটা ফাইল এখানে চলে আসলো। এবং চলে আসার পর দেখেন পাওয়ার বিআই নিজে থেকে কয়েকটা স্টেপ নিয়েছে। সোর্স কানেক্ট করেছে, প্রমোট হেডার করেছে, ডেটা টাইপ চেঞ্জ করেছে। তার মানে আমার অনেকগুলো কাজ পাওয়ার বিআই করে দিয়েছে। সো এখান থেকে যদি আমি কোনো কাজকে বাদ দিতে চাই পাওয়ার কোয়েরিতে, এই যে এখানে এক্স বাটন আছে বা ক্রস বাটন আছে, এটাকে ক্যান্সেল করলে আমার টাইপগুলো চেঞ্জ হয়ে যায়। এই যে দেখেন আমি যেই দুটো অপশন বাদ দিয়েছি, বাদ দেওয়ার পর দেখেন সেইগুলোকে আগের অবস্থায় নিয়ে এসেছে। এখানে কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই কাজ করে না, এখানে শুধু অ্যাকশনগুলোকে আমি বাদ দিতে পারি। অ্যাকশনগুলোকে রিটার্ন আনার জন্য আমাকে আবার অ্যাকশনগুলো পারফর্ম করতে হবে। যেমন আমি হেডারটাকে উপরে নিতে চাই, আমি বললাম ইউজ রোজ অ্যাজ হেডার, দেন আমার ফরম্যাটিংয়ের যে ডেটাগুলো আছে সেগুলো অলরেডি সে নিজে থেকে চেঞ্জ করে নিয়েছে। সো স্মার্ট, সো আমার এইগুলো কিছু করার দরকার নেই। সো দেখেন সেম জিনিস আমার ডেটাগুলো আসলো। এখন আমি যদি ক্লোজ অ্যান্ড লোডে দিয়ে খেয়াল করেন, আমার কিন্তু এখানে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে কমা ডিলিমিটার আর একটা হচ্ছে পাইপ ডিলিমিটার। আমি এখান থেকে ক্লোজ অ্যান্ড লোডে দিয়ে পাওয়ার বিআইতে চলে যাচ্ছি, সেম দুইটা টেবিল আমার এখন পাওয়ার বিআইতে আলাদা আলাদাভাবে কানেক্ট হয়ে চলে আসবে। সো দেখেন সিম্পলভাবে যদি আমি দেখি আমার দুইটা টেবিল এখানে চলে আসলো। একটা হচ্ছে কমা ডেটা যেটা অলরেডি এখানে এক্সিস্টিং করছে, এর সাথে আমার নতুন আরেকটা টেবিল চলে আসলো, সেটা হচ্ছে আমার পাইপ ডিলিমিটেড। কিপ ইন মাইন্ড মাই ডেটা আর সেম, যা ছিল অ্যাজ ইট ইজ, বাট ডিফারেন্স হচ্ছে এক এক ফরম্যাটিংয়ে আছে। সো আমি চাইলে এগুলোকে মিনিমাইজ করে এভাবে দেখাতে পারি, আমি চাইলে মিনিমাইজ অথবা ম্যাক্সিমাইজ করে এভাবে অ্যানালাইসিসও করতে পারি। তার মানে এটা হচ্ছে আমার সেকেন্ড ডেটা, সেটা হচ্ছে আমার পাইপ ডিলিমিটার। এবং দেখেন আমি যে ডেটাগুলো কানেক্ট করছিলাম এই ডেটাগুলো কিন্তু হচ্ছে দিস ওয়ান। আমি যদি পাইপ ডেটাটা ওপেন করি, এই যে দেখেন এটা হচ্ছে পাইপ ডেটা। যে আমি বলেছিলাম যে মাঝখানে যে এই ধরনের আমার বিভিন্ন ধরনের লম্বালম্বি যে রেখাগুলো আছে বা লাইনগুলো আছে, সেগুলো দিয়ে মূলত আমার ডেটাগুলো এখানে স্টোর করা আছে, রাইট? এবং সবগুলো কিন্তু আমার একটা সেলের মধ্যেই আছে। আপনি যদি একটু ডাবল ক্লিক করি দেখেন এগুলো কিন্তু সব আমার একটা সেলের মধ্যেই আছে, এই কলামের মধ্যেই আছে, এবং এই কলামের মধ্যেই সবগুলো ডেটা একটা একটা করে স্টোর করা আছে। এটা আমি যদি এক্সেলে এখন সেপারেট করতে যাই আমাকে অনেক কষ্ট করতে হবে, টেক্সট টু কলামে যেতে হবে, এই করতে হবে সেই করতে হবে, অনেক কিছু। আমি পাওয়ার বিআইতে শুধু বলে দিচ্ছি যে ভাই আমি এই ডেটাটাকে প্রপার ফরম্যাটিংয়ে চাই, সে আমাকে প্রপার ফরম্যাটিংয়ে এনে দেখেন অলরেডি সুন্দরভাবে রেডি টু ইউজ, আমরা যেরকম বলি না রেডি টু কুক, এটা হচ্ছে রেডি টু ইউজ, অলরেডি ডেটাই আমার সামনে নিয়ে এসে চলে দিয়েছে। এখন এখান থেকে আমি যেই ধরনের অ্যানালাইসিস চাই আমি এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে সেই ধরনের অ্যানালাইসিস এখানে দেখাতে পারি, বা আমি সেই ধরনের অ্যানালাইসিসগুলো এখানে ভিজিবল করতে পারি। ভিজিবল অথবা এই ভিজুয়ালাইজেশনগুলো নিয়ে আমি পরে কথা বলবো, আমি জাস্ট আপাতত ডেটা কানেকশনগুলো একটু দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এই হয়ে গেল কমা, এই হয়ে গেল পাইপ। এরপর কি আছে, এরপর দেখেন আমার সিএসভি ফরম্যাটের সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে কমা ডিলিমিটেড ইউএফটি, এটা আমি একটু দেখাচ্ছি। আরেকটা হচ্ছে আমার টেক্সট ফরম্যাটে আছে, তার মানে ট্যাব ফরম্যাটের ডেটাগুলো আমার এখানে দেওয়া আছে। সো আমি প্রথমে এটা ট্যাব ফরম্যাটটাকে একটু কানেক্ট করছি, সেম জিনিস আমি এখান থেকে চলে যাই, অথবা আমি ডিরেক্ট এখান থেকেও এবার কানেকশনে নিয়ে আসতে পারি। টেক্সট টু কলাম এবার আমি পাওয়ার বিআই থেকে কানেক্ট করছি, দেন এখান থেকে আমি বললাম যে আমার ট্যাব ফরম্যাটের ডেটা দরকার, সেই ডেটাগুলোকে নিয়ে আসলো। নিয়ে আসার পর সে নিজে থেকে বুঝে ফেললো যে এটা টেক্সট ফরম্যাটেড ডেটা, তার মানে একটা ট্যাব ডিলিমিটেড থাকবে। দেখেন নিজে থেকে সে বুঝে ফেলেছে, ইউরোপিয়ান যা আছে অরিজিন রেখে আমি এটাকে লোড দিতে পারি, ট্রান্সফর্ম দিতে পারি। কিছুক্ষণ আগে আমি ট্রান্সফর্ম দিয়েছি, এবার আমি লোড দিচ্ছি। লোড দেওয়ার পর দেখবেন কি হবে, এখন সে আর পাওয়ার কুয়েরিতে যাবে না, সে ডিরেক্ট ডেটা এখানে লোড করে দেবে। জি ভাইয়া বলেন প্লিজ। আচ্ছা আপনি কিছুক্ষণ প্রথম যেটা ডেটা নিয়ে কাজ করলেন ওখানে লোড এন্ড ট্রান্সফর্ম ডেটা আসতো, সেকেন্ড টাইমে যখন আপনি একটা গ্রুপের মধ্যে নিয়ে গিয়ে আবার যখন লোড ডেটা যখন নিয়ে আসলেন ওইখানে কিছু আসে না, স্পেশালি পাইপের ক্ষেত্রে। আবার যখন এখন আপনি নতুন একটা ডাটা নিয়ে কাজ করতেছেন তখন এখানে সেম আবার লোড এবং ট্রান্সফর্ম ডেটা আসছে, মানে এখানে যে ডিফারেন্সটা আসছে এটা কি কারণে আসছে? আচ্ছা
ভাই খুব মজার একটা কোশ্চেন করেছেন, থ্যাংক ইউ সো মাচ সেই কোশ্চেনটা করার জন্য। বাকিদের এই বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। প্রথম বিষয়টা খেয়াল রাখবেন, রাইট নাও আমি কোথায় আছি? রাইট নাও আমি আছি পাওয়ার বিআই মোডে। পাওয়ার বিআই বলতে আমি কিন্তু এখন পাওয়ার বিআই রিপোর্ট মোডে আছি। দ্যাট মিন্স আমি কিন্তু এখন আর পাওয়ার কুয়েরিতে নাই। আমি যখন পাওয়ার বিআইতে কোনো একটা ডেটা কানেক্ট করব, লেটস সে আমি এই ডেটাটাকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে। এই যে রিমুভ করার জন্য আমার 3 ডটসে ক্লিক করলে আমি এখান থেকে রিমুভ অপশন পেয়ে যাব। আমি এখান থেকে ডেটাটাকে রিমুভ করে দিচ্ছি, ডেটা চলে গিয়েছে। সো রাইট নাও আমি আছি পাওয়ার বিআই ভিউতে। সো যখন আমি পাওয়ার বিআই ভিউতে থাকবো, তখন আমি যখন কোনো নতুন একটা ডেটা কানেক্ট করার চেষ্টা করব, তখন সে আমাকে দুইটা অপশনই দিবে যে আমি কি পাওয়ার বিআইতে ডেটা লোড করব না আমি পাওয়ার কোয়েরিতে যাব। যেটা আমি বলেছিলাম, একটা ডেটা যখন আমি কোনো কারণবশত আমি ডেটার মধ্যে মডিফিকেশন করতে চাই, বা ডেটার মধ্যে ক্লিয়ার কোনো একটা প্রসেস মেনটেন করতে চাই, বা ডেটা ম্যানিপুলেশন করতে চাই, তখন আমার পাওয়ার কোয়েরিতে যেতে হয়। এবং পাওয়ার কোয়েরিতে যাব কি না সেই জিনিসগুলো তখন আমার এখানে ভিজিবল থাকছে। কখন? যখন আমি পাওয়ার বিআইতে ডেটা কানেক্ট করার ডিরেক্ট চেষ্টা করছি। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে আপনি পাওয়ার বিআইতে নাই, আপনি পাওয়ার কুয়েরিতে কোনো একটা কাজ করছিলেন, যেমন ধরেন আমি পাওয়ার কুয়েরিতে এখন আছি কারণ আমি কিছুক্ষণ আগে ডেটা নিয়ে আমি এখানে কাজ করছিলাম। সো এখানেই আমি আছি, অলরেডি আমি কোথায় আছি? পাওয়ার কুয়েরিতে আছি, আমি কিন্তু এখন আর পাওয়ার বিআইতে নাই। সো যখন আপনি পাওয়ার কুয়েরিতে থেকে কোনো ডেটা কানেক্ট করবেন, যেমন আমি নিউজ সোর্স থেকে ডেটা কানেক্ট করছি, এখন আমাকে কিন্তু আর লোড দিবে না, কারণ এখন কিন্তু আপনি চাইলেই পাওয়ার বিআইতে ডিরেক্ট ডেটা লোড করতে পারবেন না। যেহেতু আপনি পাওয়ার কোয়েরিতে আছেন, আপনি পাওয়ার কোয়েরিতেই ডেটা কানেক্ট করতে হবে, যে কারণে এখন এখানে আর কোনো লোডের অপশন নাই। এখানে অপশনটা কি দেখাচ্ছে যে এই ডেটা কি আপনি আনতে চান কি চান না। যদি চান, ওকে, অটোমেটিক্যালি এই ডেটাটা চলে আসবে কোথায়? পাওয়ার কোয়েরিতে। সো এই জন্য আপনাকে দুইটা ডিফারেন্ট অপশন দেখানো হচ্ছিল। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া বিষয়টা? জি ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। সো অলরেডি দেখেন এই যে আমি ট্যাবের ডেটাটা অলরেডি আবার কানেক্ট করেছি, সেম জিনিস সেম ডেটা ডিফারেন্ট ফরম্যাটিং, এই যে আমার অলরেডি চলে আসলো। এখন এখানে বিষয় মাথায় রাখতে হবে যে আমি ডেটাটা কোন গ্রুপে থাকা অবস্থায় আমি কানেক্ট করছিলাম। যেমন আমি ট্রেনিং গ্রুপে থাকা অবস্থায় কানেক্ট করছিলাম, এই জন্য সে ট্রেনিং গ্রুপে চলে গিয়েছে। আমি ওকে মুভ করে আমি আদার্স গ্রুপে নিয়ে আসতে পারি, সো সে আমার আদার্স গ্রুপে চলে যাবে। গ্রুপস আর নাথিং বাট অফ স্পেসিফিক ফোল্ডার, যে ফোল্ডারের ভিতরে আমি ডেটা রাখতে চাই সেই অনুযায়ী আমি ফোল্ডারগুলো এখানে ভিজিবল করে রাখতে পারি। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ডেটা কানেক্ট করতে হয় একটা রিপোর্টের জন্য। একটা রিপোর্টের জন্য 20-25টা যদি ডেটা কানেক্ট করতে হয়, তখন এখানে কিন্তু আপনি যদি লিস্ট করে রাখেন যে এগুলো হচ্ছে সেলসের ডেটা, এটা হচ্ছে আমার এমপ্লয়ি ডেটা, এটা হচ্ছে আমার প্রোডাকশন ডেটা, এটা হচ্ছে আমার কস্ট ডেটা, তখন আপনি গ্রুপের মধ্যে ফোল্ডার করে করে রাখলে ডেটাগুলো ট্র্যাক করে ইজি। আদারওয়াইজ কী হবে, ফোল্ডারগুলো আপনার ট্র্যাক করা বা আপনার ডেটাগুলো ট্র্যাক করা আপনার জন্য একটু চ্যালেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো দেখেন অলরেডি আমি এখান থেকে ক্লোজ অ্যান্ড লোডে দিচ্ছি। যেহেতু আমার 3টা ডেটা কানেক্ট হয়েছে, আমি যখন পাওয়ার বিআইতে যাব তখনও দেখবেন আপনার এখানে 3টা ফাইল চলে আসবে, এবং ফাইলের মধ্যে যদি কোনো চেঞ্জেস হতো অটোমেটিক্যালি সেটা আপনার এইখানেও ভিজিবল হয়ে যেত। সো এই দেখেন আমার ট্যাবের জন্য আলাদা ফোল্ডার চলে আসছে, সেম অ্যাজ ইট ইজ, রাইট? সো এখন আমার আরেকটা ফোল্ডার বাকি আছে, এই ফোল্ডারটা আমি একটু কানেক্ট করছি সিএসবি। এই ফোল্ডারের ভিতরে একটু সমস্যা আছে। সমস্যাটা, এটা আসলে কোনো সমস্যা না, মানে ফরম্যাটিংটা একটু ডিফারেন্ট আছে। এটা হচ্ছে কমা ডিলিমিটেড, বাট এই ফরম্যাটিংটা হচ্ছে ইউটিএফ। ইউটিএফ মানে হচ্ছে এইখানে বিভিন্ন ধরনের আইকন আছে, ইউনিভার্সাল আপনার কিছু ট্রেড, আপনার এটাকে যদি আমি বলি, এটা ফুল মিনিংটা আসলে আমার নিজেরও আইডেন্টিফাই করা নেই, কারণ এটা সবসময় আমরা শর্ট মিনিংই আইডেন্টিফাই করি, এই জন্য আমি শর্ট মিনিংটাই বলছি। ইউটিএফ ফরম্যাট, ইউটিএফ ফরম্যাট হচ্ছে আপনি অনেক সময় দেখবেন বিভিন্ন ডেটার মাঝখানে কিছু সিম্বলিক আইকন আছে, ঠিক আছে? যেমন আমি একটু যদি বড় করি, এই যে এই জায়গাটার দিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এই জায়গাটায় যে আমার সি আছে, এই সি এর উপর একটা সিম্বলিক আইকন আছে, এর উপর একটা সিম্বলিক আইকন আছে। তার মানে এইটা হচ্ছে স্পেসিফিক কোনো একটা প্রোডাক্ট, স্পেসিফিক কোনো একটা নামের যদি এই ধরনের সিম্বলিক আইকন থাকে, তখন আপনি তো সেটাকে বাদ দিতে পারবেন না। সো এই জন্য অনেক সময় যেটা হয় যে আমরা যদি এটাকে ইউরোপিয়ান ফরম্যাটে রাখি, তখন সে এই ডেটাগুলোকে মিসলিডিং করে। এই জন্য এর জন্য একটা আলাদা ফরম্যাটই করে দিয়েছে, যেটাকে বলা হয় ইউটিএফ। এখন ইউটিএফ ফরম্যাট বা অথবা ইউটিএফ রিজিওনাল ডেটা কোনটা সেটা আপনার কিন্তু বোঝা
টাফ, কারণ ডেটা যদি অনেক বেশি থাকে। এই জন্য আমার এগুলো কোনো কিছু বোঝার নাই, আমি জাস্ট এটাকে আপনাকে ডিফারেন্সিয়েট করার জন্য আলাদাভাবে এটা করে রেখেছি। সো আমি যখন পাওয়ার বিআইতে কাজ করব, লেটস আমি পাওয়ার বিআইতে কাজ করছি, এবং পাওয়ার বিআইতে কাজ করার সময় আমি এটা টেক্সট বা সিএসভি ফরম্যাটে গিয়েছি, যাওয়ার পর আমি বলেছি যে আমি এই ডেটাটা কানেক্ট করতে চাই। সো আমার ডেটার ধরন দেখে পাওয়ার বিআই নিজেই সেটা বুঝে নিবে যে এইটা কোন রিজনের আন্ডারে চলে যাবে। খেয়াল করেন, কিছুক্ষণ আগ পর্যন্ত আমার কিন্তু সব ডেটাগুলো ছিল কি ইউনিভার্সাল, তারপর হচ্ছে আপনার এটা ছিল আপনার ইউরোপিয়ান, ওয়েস্টার্ন ইউরোপিয়ান ফরম্যাটিংয়ে। কিন্তু দেখেন এই যে ডেটাবেজের মধ্যে এই ধরনের সিম্বলিক আইকনগুলো আছে, এই জন্য সে অলরেডি বুঝে নিয়েছে যে আমার এই ডেটাগুলো চলে যাবে ইউটিএফ ফরম্যাটিংয়ের আন্ডারে, যার জন্য সে এই রিজনাল নিজে থেকেই চেঞ্জ করে দিয়েছে। আমি যেটা বলেছি যে আপনার রিজনাল নিয়ে কোনো চেঞ্জ আপনার টেনশন করার দরকার নেই, পাওয়ার বিআইয়ের উপর ছেড়ে দিবেন, পাওয়ার বিআই নিজে থেকে সেগুলো করে নেবে। এই জন্য আমি আপনাকে এটা আলাদাভাবে এক্সাম্পলটা দেখানোর চেষ্টা করেছি। আই বিলিভ কিছুটা আপনি বুঝতে পেরেছেন যে পাওয়ার বিআই কতটা স্মার্ট। সো ফাইন, আমি এটা অলরেডি বুঝে ফেললাম। আমি যদি এটাকে দেখেন অন্য কোনো ফরম্যাটিংয়ে নিতে চাই, তাহলে এখানে অনেক ধরনের প্রবলেম হতে পারে, বিশেষ করে সিম্বলিংগুলো প্রপারভাবে ভিজিবল হবে না। সো এই যে যেমন এইখানে আমাদের যে ইউরোপিয়ান ফরম্যাটিংগুলো আছে, এগুলো যদি আমি দেখাই, আমি জাস্ট এখান থেকে ইউরোপিয়ান উইন্ডোজে নিয়ে আসলাম, দেখেন এখানে কিছু ডেটা তখন মিসলিডিংভাবে শো করবে, কারণ সে অরিজিনটাকে আইডেন্টিফাই করতে পারেনি, রাইট? এবং অলরেডি আমার সিস্টেমের থেকে ডেটা চলেও গিয়েছে। এই যে দেখেন সেই ডেটাগুলোকে মিসলিডিংভাবে ইনফরমেশনগুলো করে দেখাবে। এখন এখানে ভিজিবল হচ্ছে, বাট এগুলো ওইভাবে দেখাবে না। এই জন্য বিশেষ করে আপনারা যখন ডেটা কানেক্ট করবেন, যে কোনো টাইপেরই ডেটা হোক না কেন, টাইপটাকে ঠিক রাখবেন। রিজনাল যেই ফরম্যাটিংগুলো আছে সেগুলো সব পাওয়ার বিআইয়ের উপরই ছেড়ে দিবেন, সে নিজে থেকে ট্র্যাক করে বুঝে নেবে এটার জন্য কোন রিজনাল পারফেক্ট, সেই অনুযায়ী রিজনাল সেটিং সে করে নেবে। ফাইন। সো এটা আমি ইউটিএফ 8 রেখে আমি এখান থেকে লোড বাটনে ক্লিক করছি, অটোমেটিক্যালি ডেটাটা লোড হয়ে আমাদের সামনে চলে আসবে। ফাইন, আমার ডেটা অলরেডি চলে আসলো, এবং এই ডেটার মধ্যে আমি যদি একটু নিচের দিকে নামি, আমি এখানে কিছু অ্যাডিশনাল আমি ডেটা দেখতে পারবো, যেই ডেটাগুলো আমার বাকি ডেটাগুলো থেকে ডিফারেন্ট। এখানে বাকি যে 3টা ডেটা আছে সেই ডেটাগুলো থেকে ডিফারেন্ট। আমি একটু ডেটাটাকে সিলেক্ট করে আমি চলে যাচ্ছি টেবিল ভিউ, এবং টেবিল ভিউতে আসার পর খেয়াল করলে দেখতে পারবেন আমি লাস্টের যে ডেটাটা সিলেক্ট করেছি সেখানে আমার কিছু আমার ভেন্যু আইডি আছে, ভেন্যু নেম আছে, সিটি আছে, রিজনাল আছে, পোস্টাল কোড আছে, ল্যাটিটিউড আছে, লংগিটিউড আছে। ল্যাটিটিউড লংগিটিউড হচ্ছে স্পেসিফিক কোনো একটা কান্ট্রি বা স্পেসিফিক কোনো একটা লোকেশনকে আপনি ম্যাপের মধ্যে যখন দেখাবেন, তখন এই দুইটা ভ্যালু যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে, তাহলে আপনি মোর অ্যাকুরেটলি সেই ডেটাগুলোকে ভিজিবল করতে পারেন। সো এইখানে সেই ডেটাগুলো অলরেডি আমার ভিজিবলের জন্য আছে। এখন আমি বলেছিলাম না যে এই ধরনের ডেটা থাকলে আমার আনক্যাটাগরাইজ যেটা আছে সেটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। দেখেন আমি যখন ক্লিক করলাম, অলরেডি সেই কিন্তু ট্র্যাক করে ফেলেছে যে এইগুলো কোন ফরম্যাটিং বা কোন ক্যাটাগরিতে আসতে পারে। যেমন আমি প্রথমটাকে ল্যাটিটিউড ফরম্যাটে দিতে চাই, সে ল্যাটিটিউড ক্যাটাগরিতে নিয়ে নিয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লংগিটিউড ফরম্যাটিং ক্যাটাগরি। সো এটা অলরেডি ডান। আমি এটাকেও সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে এটাকেও আমি আনক্যাটাগরাইজ থেকে লংগিটিউড ফরম্যাটিংয়ে দিয়ে দিচ্ছি। এতে কি হচ্ছে, আমি যখন ম্যাপিংয়ের মধ্যে ডেটাগুলো ফেলবো, সে মোর অ্যাকুরেটলি ডেটাগুলো ফেলবে। এবং যখনই আমি ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছি, এই যে দেখেন আমার ক্যাটাগরি এখানে চেঞ্জ হয়ে অলরেডি সে ম্যাপিংয়ের জন্য প্রিপেয়ার হয়ে গিয়েছে। আর বাকি যেগুলো আছে সেগুলো অ্যাজ ইট ইজ, আমি এগুলোকে নাম্বার হিসেবে দেখাতে চাই, সো এটা সামেশন থাকবে। আর বাকিগুলো অ্যাজ ইট ইজ, আমি এখানে কোনো চেঞ্জেস করছি না। তার মানে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু কিছু চেঞ্জেস যদি দরকার পড়ে, সেটা কিন্তু আমি পাওয়ার বিআই টেবিল ফরম্যাটে এসেও করতে পারি, যেগুলো আমার পাওয়ার কোয়েরিতে গিয়ে করা লাগবে না, এবং পাওয়ার কোয়েরিতে গিয়ে আপনি এগুলো করতেও পারবেন না। সো এই ধরনের চেঞ্জেসগুলো যদি লাগে, সেটা আপনি নিজে থেকেই এখানে করে নেবেন। ঠিক আছে, আমি একটু 5 থেকে 10 মিনিট একটু সময় বেশি নিচ্ছি আজকে, যেহেতু আসলে একটা পার্ট শেষ না করলে আসলে আপনারা মিনিংফুল একটা মেসেজ পাবেন না। সো আমি জাস্ট এই পার্টটাকে একটু শেষ করে দেন আমরা এন্ড আপ করে দিচ্ছি, রাইট? ফাইন। সো এখানে দেখেন আমি প্রথমে যেটা বলছিলাম যে আমার সবগুলো ডেটা আমি এখানে কানেক্ট করেছি, তাই না? 4টা ফাইল কানেক্ট করেছি। 4টা ফাইলই হচ্ছে আইদার সিএসভি অথবা টেক্সট ফরম্যাট। এখন আমি ট্রান্সফরমেশনে চলে যাচ্ছি, তার মানে আমি পাওয়ার কোয়েরিতে চলে যাচ্ছি। সো পাওয়ার কোয়েরিতে যখন আমি চলে গেলাম, যাওয়ার পর
আমি যতগুলো ডেটা কানেক্ট করেছি সবগুলোতে এখানে চলে আসলো, রাইট? সো সবগুলোর মধ্যে দেখেন আমি এগুলোকে একটু শিফট করে দিতে চাই, যে এটাকে আমি উপরের গ্রুপে নিয়ে যেতে চাই, কারণ এটা অলরেডি আমি শেষ করেছি। এটাও আমি উপরের গ্রুপে নিয়ে যেতে চাই, এটাও আমি শেষ করেছি, এটাও উপরের গ্রুপে আমি নিয়ে যেতে চাই। এগুলো যে আপনাদের এখন করতে হবে বিষয়টা এমন না, আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনারা কী কী করতে পারেন। যেমন আমার এই 4টা ডেটা অলরেডি কানেক্টিং ডান, এই জন্য আমি এটাকে ট্রেনিং কোয়েরির আন্ডারে নিয়ে নিয়েছি। কারণ এরপর যখন আমি এক্সেল ডেটা কানেক্ট করব সেগুলো আমি নিচে আদার্স কোয়েরিতে আমি কানেক্ট করব। আজকে ডেফিনেটলি না, নেক্সট সেশনে, বাট আজকে আমি এগুলোকে আলাদা করে দিচ্ছি। এবং এখান থেকে যে আমি ডেটাগুলো ক্লোজ অ্যান্ড লোডে বা অ্যাপ্লাই দিচ্ছি, তখন কি হয়, এই ডেটাগুলোই আমার পাওয়ার বিআইতে লোড হয়ে যাচ্ছে। সো এই ডেটাগুলোই আমি এখানে দেখতে পাচ্ছি, রাইট? সো সেম ডেটা আমার এখানে আছে। কিন্তু এখন ধরেন আপনি 4-5টা ফাইল কানেক্ট করলেন, কিন্তু আপনার আসলে 4-5টা ফাইল দরকার না। আপনি শুধুমাত্র অ্যানালাইসিস করার জন্য আপাতত এই একটা ফাইল দরকার, বাকি 3টা ফাইল আপনার এখন দরকার না। তাহলে আপনি কি করবেন? এখন আপনি এই 3টা ডেটাকে কি রিমুভ করে দিবেন, বাদ দিয়ে দিবেন? না, এই বাদ দেওয়ার টেকনিকটা আমরা সবসময় অ্যালাউ করি না। আমরা বলি না যে সবসময় বাদ দিবেন, মাঝে মধ্যে আমরা ডেটাগুলোকে রেখে দিই। কারণ আপনি যখন ডিলিট করে দিলেন তখন তো সেটা বাদই হয়ে গেল, কিন্তু আপনার পাওয়ার কোয়েরিতে একটা সুযোগ আছে, যে সুযোগটা কাজে লাগিয়ে আপনি যতটুক আপনার ডেটা দরকার পাওয়ার বিআইতে নিয়ে যাওয়ার, অতটুকুই আপনি নিতে পারেন। যেমন আমার কমা ডিলিমিটেড এই ডেটাটা দরকার নাই, আমি কি করছি দেখেন, এই ডেটার উপর রাইট বাটন ক্লিক করে আমি বলে দিচ্ছি এনেবল লোড, এটা অ্যাক্টিভ আছে, এটাকে আমি জাস্ট ক্লিক করে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। এবং যখন আমি ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি তখন সে আমাকে বলছে যে আমার পাওয়ার বিআইতে যদি কোনো ডেটা রিপোর্টিং করা থাকে তাহলে সেটা লুজ হয়ে যাবে, একটা ওয়ার্নিং দিচ্ছে। আমি বললাম যে ফাইন ফাইন, কারণ আমি তো এই ডেটা নিতেই চাই না, আমার রিপোর্ট দেওয়ার লাভ কী? সো খেয়াল করে দেখেন, আমার যখন এটা অ্যাক্টিভ হয়ে গেল, তার মানে আমার এখন এটা পাওয়ার বিআইতে যাবে না, তখন এই ডেটাটা একটু ইটালিক ফর্মেটে হয়ে চেঞ্জ হয়ে গেছে কম্পেয়ার টু আদার্স। সেম জিনিসটা আমি এখন নিচের ডেটার জন্য করছি। আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আমি এটাকে এনেবল লোড অ্যাক্টিভ থেকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, ডান। এটাও আমার এনেবল হয়ে গেল, এটাও আমি ডিসেবল করে দিচ্ছি, ডান। সো এই 3টা ফাইল দেখেন আমার ডিসেবল হয়ে গেছে। ডিসেবল বলতে সে এই 3টা ফাইল এখন আর পাওয়ার বিআইতে যাবে না, পাওয়ার বিআইতে এখন শুধুমাত্র এই ডেটাটাই যাবে। এখন এটার নাম দেখেন কি দেওয়া আছে, 4, ডিলিমিটেড ইউটিএফ। তার মানে আমি আপনাদের বোঝানোর জন্য এটা আমি এই নামটা দিয়েছি। আমার এই নামটা এখন পছন্দ হচ্ছে না, এই নামটাকে আমি চেঞ্জ করে দিতে চাই। এটাকে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে রিনেম করতে পারি, এখানে রিনেমের অপশন আছে, অথবা এখান থেকে আমি নামটাকে চেঞ্জ করতে পারি। যেমন আমি বললাম যে এটা হচ্ছে আমার ইভেন্ট ডেটা, ডান। আমি ইভেন্ট ডেটা দিলাম, অটোমেটিক্যালি আমার ডেটা চেঞ্জ হয়ে নাম চেঞ্জ হয়ে চলে আসলো। এরপর আমি ক্লোজ অ্যান্ড লোড দিচ্ছি। এবার মজার বিষয় খেয়াল করে দেখবেন যে আপনি পাওয়ার কোয়েরিতে সবগুলো ডেটাই কিন্তু আপনি রেখে গিয়েছেন, কিন্তু পাওয়ার বিআইতে যাওয়ার পর দেখবেন যে এখানে আর সবগুলো ডেটা নাই, এখানে শুধুমাত্র আপনার একটা ডেটাই আছে, আর সেটা হচ্ছে ইভেন্ট ডেটা, যেই ডেটাদের দিয়ে আপনি অ্যানালাইসিস করবেন। এবং মজার বিষয় হচ্ছে পাওয়ার কোয়েরিতে যেহেতু সবগুলো ডেটা অলরেডি আছে, আপনি যে কোনো সময় চাইলে আপনি পাওয়ার কোয়েরিতে যেয়ে আপনি কিন্তু এইখান থেকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেই ডেটা বা যেই কোয়েরিটা আপনি নিয়ে আসতে চান, আপনি জাস্ট সেখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলেই দেখতে পারবেন আপনার এনেবল লোড অ্যাক্টিভ হয়ে গেছে। এই কমা ডেটা আবার আপনার চলে যাবে কোথায়? এই কমা ডেটা আপনার চলে যাবে পাওয়ার বিআইতে। সো একটু পরে দেখবেন লোড হয়ে এই ডেটাও এখন এখানে চলে এসছে, রাইট? সো এই ওয়েতে আমরা যেটা করি যে আমরা বিভিন্ন ডেটা আমরা এখান থেকে কানেক্ট করে আমরা নিয়ে আসি। সো এটা হচ্ছে প্রথম টেকনিক, যেই টেকনিকে আমরা বিভিন্ন ডেটাকে আমরা কানেক্ট করতে পারি। বাট ইনিশিয়ালি আজকে আমরা দেখালাম সিএসভি এবং টেক্সট ফরম্যাটে। এবং আমি জাস্ট আর 5টা মিনিট যেটা বলেছি, 10 মিনিট সময় চেয়েছিলাম, এর মধ্যে আমি আর 5টা মিনিট সময় নিয়ে আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি যে আমরা ডেটাগুলো আনার পর এই ডেটাগুলোকে আমি কিভাবে ক্যানভাসের মধ্যে এই যে এরিয়াটা আছে এই এরিয়ার মধ্যে আমি ভিজিবল করি। পাওয়ার বিআই ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিং, connecting and visualizing your data. Creating what? Creating data analysis through DEX, creating data analysis through calculation এবং ডেটা যেটা আমরা ভিজুয়ালাইজ করি সেই ভিজুয়ালাইজেশনগুলো এগুলো আছে। এবং পাশাপাশি এই ভিজুয়ালাইজেশন এবং ক্রিয়েটিংয়ের মাঝখানে আমরা বিভিন্ন সময় আমাদের ডেটা ফরম্যাটিংগত কিছু চেঞ্জেস করি। সো রাইট নাও যেমন দেখেন আমি এই যে ডেটাগুলো আমি নিয়ে এসেছি এর মধ্যে থেকে আমি কিছু ভিজুয়ালাইজেশন এখানে করব।
অনেক ধরনের ভিজুয়ালাইজেশন আছে, আমি একটা একটা করে আপনাদেরকে পরবর্তীতে আরও ব্রিফ করব। বাট আপাতত আমি এখান থেকে ধরেন একটা বার চার্ট নিচ্ছি, স্টেকড বার চার্ট নিয়েছি, যেই চার্টটা আমি এখানে ক্লিক করে বড় করে দিচ্ছি, দেখেন একটা ভিজুয়ালাইজেশন আমার সামনে চলে আসলো। এখান থেকে আমি এখন বললাম যে আমি লেটস সে আমার কান্ট্রি ওয়াইজ আমি দেখাতে চাই আমার ইভেন্টের যেই অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা কী অবস্থা। সো দেখেন আমার এখানে কান্ট্রি ওয়াইজ সেই ইভেন্টের একটা অ্যামাউন্ট আমার চলে এসেছে, রাইট। সো এটাকে চাইলে আমি লেফট সাইডে এভাবে দেখাতে পারি। সো আমি জাস্ট ফিল্টারকে একটু ছোটো করে দিচ্ছি, এটাকে একটু জুম আউট করে আমি এটাকে ধরেন এইভাবে দেখাচ্ছি। এখানে অনেক ফরম্যাটিংগত ইস্যু আছে, আপাতত আমি সেখানে যাচ্ছি না, আমি শুধু এখানে কান্ট্রি ওয়াইজ আমার একটা ইভেন্টের ডেটা দেখাচ্ছি। এর সাথে ধরেন আমি একটা ম্যাপ চার্ট নিচ্ছি, এখানে ম্যাপ চার্ট ক্লিক করলাম, ম্যাপ চার্ট চলে আসলো। হ্যাঁ, আপনাদের অনেক সময় ম্যাপ চার্ট নাও আসতে পারে, কারণ এখানে সিকিউরিটিগত একটা ইস্যু আছে। যদি দেখেন ম্যাপ চার্ট ক্লিক করে না আসে, সেই ক্ষেত্রে আপনি ফাইলে যাবেন, সেখান থেকে আপনি চলে যাবেন অপশন সেটিং, সেখান থেকে অপশনে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পারবেন গ্লোবাল সেটিং নামে একটা অপশন আছে, একটু লোড হতে সমস্যা হচ্ছে, একটু তার এখনই চলে আসবে। ফাইন, এই যে গ্লোবাল সেটিংয়ের মধ্যে আপনি দেখবেন সিকিউরিটি বা প্রাইভেসির মধ্যে আপনার ম্যাপের অপশন আছে। এই সিকিউরিটি না, এটা প্রাইভেসির সিকিউরিটি ফাইন, রাইট, এটা সিকিউরিটির মধ্যেই আছে। এই যে সিকিউরিটির মধ্যে দেখবেন ম্যাপ অ্যান্ড ফিল ম্যাপ ভিজুয়ালাইজ, এটাকে আপনি অ্যাক্টিভ করে রাখবেন, ইউজ ম্যাপ অ্যান্ড ফিল ভিজুয়ালাইজ। এটা যদি ডিঅ্যাক্টিভেট থাকে তাহলে আপনার ভিজুয়ালাইজেশন আসবে না, কারণ ভিজুয়ালাইজেশন হওয়ার জন্য নেটের কানেক্টিভিটি দরকার পড়ে, এই জন্য এটাকে অ্যাক্টিভ রেখে কাজ করতে হবে। জি ভাইয়া বলেন। ভাই আমি বুঝতে পারছি না, আপনি কি আনমিউট করে কথা বলে আমি বুঝতে পারবো। ভাইয়া আপনি একটু আপনার সিস্টেমটা চেক করে দেখেন, আপনার কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। যদি আপনার মানে মাইক্রোফোনের সমস্যা হয়, আপনি চ্যাট বক্সে লিখে দেন, আমি লেখা দেখে আমি করে দিচ্ছি, আমি আপনার অ্যান্সার দিয়ে দিচ্ছি। আমি আবার বলছি, যদি ম্যাপ চার্ট ক্লিক করে যদি দেখেন আপনার ম্যাপ কাজ করছে না, আপনি ম্যাপ চার্টটা ক্লিক করে চলে যাবেন ফাইল ট্যাব, সেখান থেকে চলে যাবেন অপশনস অ্যান্ড সেটিং, সেখান থেকে চলে যাবেন অপশন, সেখান থেকে আপনার প্রথম যেই লিস্টিংটা থাকবে গ্লোবাল সেটিংয়ের আন্ডারে, সেখান থেকে আপনি চলে যাবেন সিকিউরিটি। এই যে সিকিউরিটিতে চলে আসবেন, এবং সিকিউরিটিতে এসে আপনি ম্যাপ এবং ফিল ম্যাপটাকে অ্যাক্টিভ করে দিলেই ওকে বাটন প্রেস করবেন, অটোমেটিক্যালি আপনার ভিজুয়ালাইজেশনের অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখেন আমার ভিজুয়ালাইজেশন এখন মাত্র এখানে চলে আসলো, এখনও কিন্তু আমি ডেটা এখানে দিই নাই। এখন এখানে ভিজুয়ালাইজেশন দেওয়ার জন্য দেখেন আমার লোকেশন দেওয়ার সুযোগ আছে, লেজেন্ড দেওয়ার সুযোগ আছে, এগুলো নিয়ে আমি পরে আরও ডিটেল আলোচনা করব ভিজুয়ালাইজেশন নিয়ে। এখন আমি ভিজুয়ালাইজেশন নিয়ে ডিসক্রিপশন করছি না, এখন জাস্ট আমি দেখাচ্ছি ডেটাগুলোকে ভিজুয়ালাইজ কীভাবে করতে হয়, রাইট। সো এখানে দেখেন একটা ল্যাটিটিউড আছে, লংিটিউড আছে, এবং বাবল সাইজ আছে। সো এইখানে আমরা যদি চাই, এখানে আমরা যেটা করতে পারি যে আমার লংিটিউড বা ল্যাটিটিউডের মধ্যে এই যে ডেটাগুলো আছে, ল্যাটিটিউড এনে ছেড়ে দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমার লংিটিউডের মধ্যে লংিটিউডের ডেটাটা এনে ছেড়ে দিলাম। অটোমেটিক্যালি এই দুইটা ডেটা আপনার ম্যাপের কোন জায়গায় পড়েছে সেই জায়গাটা এখানে চলে আসলো, ভিজিবল হয়ে গেল, রাইট। এর সাথে বাবল সাইজ আছে, বাবল সাইজটা মানে হচ্ছে এই সাইজটা কোনো নাম্বারের উপর ডিপেন্ড করে যদি হয়, তাহলে আপনি সেই নাম্বারের সাইজগুলো এখানে দিয়ে দিতে পারেন। যেমন আমি বাবল সাইজটার সাথে আমি ইভেন্ট দিয়ে দিচ্ছি, এটা অলরেডি এখানে ভিজিবল হয়ে আমার সামনে চলে আসলো। সো এই হয়ে গেল আমার একটা ম্যাপ চার্টের একটা পার্ট। এখন এই ম্যাপ চার্টটা আপনি হয়তো বা এখান থেকে ওইভাবে বুঝবেন না কি হচ্ছে, কোন জায়গাটা ভিজিবল হচ্ছে। এটা যদি আমি জুম ইন করি, দেখবেন এটা পুরোটা একটা ফ্ল্যাট ম্যাপ। এই ম্যাপের মধ্যে যেই জায়গাগুলো আপনার পয়েন্ট পড়েছে সেই জায়গাগুলো এখানে ভিজিবল হচ্ছে। এটাকে আরও বেটারভাবে বোঝার জন্য আমরা এখানে ফিল্টার বা স্লাইসার অ্যাক্টিভ করতে পারি। এগুলো সব ডিটেল আলোচনা আমি পরে করব, আমি জাস্ট এখন দেখাচ্ছি যে আমরা কি করছি। সো এখান থেকে আমি রিজনাল আনতে পারি, অথবা আমি এখান থেকে জোন আনতে পারি। জোনটা আনছি, জোনটা কম। সো এখান থেকে দেখেন আমার কিছু জোন আছে। সো আমি এখান থেকে বললাম যে লেটস সে আমি ইস্টার্ন ইউরোপিয়ানকে আমি আনতে চাই। ক্লিক করলাম, দেখেন আমার ইস্টার্ন ইউরোপিয়ানের মধ্যে কোন কোন দেশ পড়েছে, তারা লোকেশনগুলো কোথায় সেটা ভিজিবল হচ্ছে।
আমি তার পরের জোনে যেতে চাই, তার পরের জোন, তার পরের জোনে যেতে চাই, তার পরের জোন। এটা হচ্ছে আমার জোন ওয়াইজ, রাইট? আমি এখান থেকে যদি আবার একটা স্লাইসার নিয়ে যদি আমি স্পেসিফিকভাবে বলি যে আমার এখান থেকে মেবি আমার ভেনু নেমগুলো কোনগুলো আছে আমি সেগুলো জানতে চাই, এখান থেকে স্পেসিফিক যদি কোনো ভেনু নেম দিই সেটা কোথায় সেটা স্পেসিফিকভাবে এখান থেকে বের হয়ে চলে আসবে। যদিও ভেনুটা একদম স্পেসিফিক একটা ডেটা, এই জন্য এটা খুব একটা বেটারভাবে রিপ্রেজেন্ট হয় না, একটাই ভ্যালু রিপ্রেজেন্ট হয়। আমি যদি কান্ট্রি দিয়ে সিলেক্ট করি, যেমন ফিনল্যান্ডের মধ্যে কোন কোন ভেনুগুলো আছে সেটা এখান থেকে ভিজিবল হয়ে দেখেন আপনার সামনে চলে যাচ্ছে। সো এই ডেটাগুলোই মূলত আমরা এইভাবে ভিজুয়ালাইজ করতে পারি যদি আমার কাছে ডেটা অ্যাভেলেবেল থাকে। যদি না থাকে তাহলে কিন্তু আপনি সেগুলো করতে পারবেন না, রাইট? সো এখন যেটা করবেন, দেখেন আমি আপনাদেরকে কি দিয়েছি। আমি আপনাদেরকে যে ফোল্ডারটা দিয়েছি এই ফোল্ডারের ভিতরে আপনি প্রথমে যাবেন টেক্সট। আমি এখান থেকে যদি একটু আসি, আপনি প্রথমে যাবেন কানেক্টিং টু টেক্সট অ্যান্ড সিএসভি। এখানে যাওয়ার পর আপনি এই সবগুলো ডেটা ডাউনলোড করবেন। এখানে দেখবেন একটা আপনাদের জন্য আমি PVIX বা আমি একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি পাওয়ার BI এর। যদি আপনার এটা নিয়ে কাজ করতে সমস্যা হয় আপনি জাস্ট পাওয়ার BI ওপেন করবেন, ওপেন করে একটা ব্ল্যাঙ্ক ফাইলে চলে যাবেন, যেমন এই যে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক রিপোর্টে চলে যাবেন, যাওয়ার পর আপনি আপনার মতো কাজ করবেন, ঠিক আছে? আর আমি আপনাকে যে ফরম্যাটিংটা দিয়ে রেখেছি সেই ফরম্যাটিংটা কী করে, সেই ফরম্যাটিংটা হচ্ছে যে আপনাকে একটু হেল্প করবে বোঝার জন্য যে এখানে কী আছে না আছে সেগুলো। আপনি ফরম্যাটিংটা একবার জাস্ট ওপেন করে দেখে নিন, তাহলে চলবে। সেকেন্ড জিনিস হচ্ছে আজকের সেশনে আমি যে কথাগুলো বলেছি তার একটা রিটেন ডকুমেন্ট আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, এবং যেহেতু অলরেডি ভিডিও অ্যাক্সেস আপনারা গ্রুপে পেয়ে গিয়েছেন, ভিডিওগুলো দেখবেন। রিটেন ডকের মধ্যে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর একটা লাইন ধরে আমি এখানে লিখে দিয়েছি। কিপ ইন মাইন্ড ইট শুড বি উইদিন ইউ। অনেক কষ্ট করে এগুলো প্রিপেয়ার করা লেগেছে আমার, সো এগুলো আপনারা আপনাদের মধ্যে রাখবেন। সো এইখানে প্রত্যেকটা পয়েন্ট আমি ধরে আলাদাভাবে বুঝাইয়ে দিয়েছি যে আপনি যখন ডেটা কানেক্ট করবেন সেটার ডেটা অরিজিন বলতে কী বোঝানো হয়, অরিজিন কেন দরকার পড়ে, ডিলিমিটেড কী, ডিলিমিটেড বলতে কী বোঝায়, ডেটা ডিটেকশন সে নিজে থেকে করে নেয়। সেই জিনিসগুলো এভাবে ব্রিফ করে আমি দিয়েছি, এবং প্রত্যেকটা লেকচারে আমি এভাবে দেওয়ার চেষ্টা করব যেগুলো দরকার। সো এইগুলো একবার জাস্ট আপনি যদি পড়ে নেন আপনার মোটামুটি আইডিয়া হয়ে যাবে, এবং এই ফাইলগুলো আপনারা কানেক্ট করে জাস্ট ট্রাই করবেন একটা ভিজুয়ালাইজ করার, দ্যাটস ইট, ঠিক আছে? এছাড়া আর কিছুই না। এবং এই পর্যন্ত যে দূর আমরা করেছি এর দূরেই আমরা রাখছি, এবং নেক্সট টিউসডে, দ্যাট মিনস আমাদের পরশু দিন, আজকে হচ্ছে 6 তারিখ, তার মানে 8 তারিখ, সেম আমরা এইখান থেকেই আমার পরের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আমরা কভার করব। নেক্সট ডে আমরা এক্সেল কানেক্টিং দেখাবো, আমরা ফোল্ডার কানেক্টিং দেখাবো, আমরা ওয়েব কানেক্টিং দেখাবো। এই কানেক্টিংগুলো শেষ হয়ে যাবে, তারপর আমরা চলে যাব ভিজুয়ালাইজেশনের মধ্যে, ঠিক আছে? এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন আস্ক করতে পারেন। দেখেন কারো কোনো কোশ্চেন আছে কি না। ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি একটু আপনাদের কাছ থেকে ছোট করে ফিডব্যাক নিতে চাই। আমরা যেভাবে আপাতত মানে ব্রেকডাউন করে যাচ্ছি এই ওয়েতে আপনারা কি বুঝতে পারছেন কি না, আমাকে জাস্ট একটু ছোট করে বললেই চলবে, তাহলে আমি একটা আইডিয়া পাবো যে আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন।